আচ্ছা, আমরা মেনু পর্যন্ত দেখছিলাম। আমার কথা কি শোনা যাচ্ছে? ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাইতেছে। Great. আচ্ছা, দেখেন খুবই মনোযোগ দিবেন, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নতুন কিছু শিখতেছি আমরা, খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি টেমপ্লেটটা একটু লক্ষ্য করি, টেমপ্লেটে দেখতে পাচ্ছি যে হোম পেজে একটা ফুটার আছে এবং একটা হেডার, তাই না? আমরা যদি অন্যান্য পেজগুলোতে যাই, ওই পেজেও দেখতেছি একটা হেডার, সেম স্টাইলে একটা হেডার আছে এবং সেম স্টাইলের ফুটার, তাই না? আমরা অ্যাবাউটে যাই, অ্যাবাউটে যাওয়ার পর দেখতেছি সেম স্টাইলের হেডার আছে, সেম স্টাইলের ফুটার। আবার পরের পেজ কি? কন্টাক্ট পেজ। কন্টাক্ট পেজও কিন্তু সেম সেম স্টাইলের হেডার ফুটার, রাইট? এখন যদি আমরা একটা কাজ করি, যে হেডার আর ফুটার আমরা বানিয়ে নিই। প্রথমেই আমরা হেডার যেভাবে আছে সেম স্টাইলে বানিয়ে নিলাম, আর তারপর ফুটার যেভাবে আছে সেম স্টাইলে বানিয়ে নিলাম। দেন পরবর্তীতে আমরা প্রত্যেকটা পেজের জন্য হেডার আর ফুটার আমরা পেয়ে যাব। জাস্ট ভিতরে হেডার এবং ফুটারের ভিতরে যে কন্টেন্ট এগুলো আছে, যে স্টাইল আছে, যে এলিমেন্ট এগুলো আছে, ওইগুলো আমরা নিয়ে আসলাম জাস্ট। তখন কিন্তু আমাদের কাজ কিন্তু অনেকটা কমে যাচ্ছে। কিন্তু আমরা যদি প্রথম পেজে হেডার নিলাম, প্রথম পেজে কি করলাম, ওইখান থেকে আমরা এডিট এলিমেন্টর দিয়ে আমরা হেডার বানালাম, দেন ফুটার বানালাম, তারপর মিডলের কন্টেন্ট গুলো নিয়ে আসলাম। তখন কিন্তু আবার অ্যাবাউট পেজে যখন যাব, তখন আবার হেডারটা বানিয়ে নিতে হবে, তাই না? হয়তো কপি পেস্ট করে নেবেন না বানিয়ে নেবেন। কিন্তু আমরা যদি একটা কন্ডিশন বানিয়ে দিই, ওইরকম একটা কন্ডিশন নিয়ে নেই, যে হেডার আর ফুটার পুরো ওয়েবসাইটের যে পেজে আমরা ক্রিয়েট করি না কেন, হেডার আর ফুটার সেম থাকবে। ওখানে 4টা পেজ, এখন যদি আমরা ওখানে 10টা পেজও ক্রিয়েট করি, আমাদের হেডার আর ফুটার সেম থাকবে, কিন্তু মধ্যখানে ওগুলো জাস্ট চেঞ্জ হবে। আমার কথা কি ক্লিয়ার বুঝছেন আপনারা? একটু কথা বলবেন, দু একজন কথা বলেন আমার সাথে। জি স্যার। আমি যেটা বলছি ওটা কি বুঝছো? যে আমরা হেডার এবং ফুটার বানিয়ে জি নিব। স্যার। জি স্যার। হ্যাঁ, রাইট। তাহলে ওইটা করার জন্য আমরা কি করতে পারি? আমরা হেডার আর ফুটার এখন নিয়ে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এলিমেন্টের নিচে একটা টেমপ্লেট আছে, তাই না? আমরা টেমপ্লেটে ক্লিক করার পর টিম বিল্ডার নামে একটা মেনু দেখতে পাচ্ছি। ওইখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছি কোনো কিছু নাই। আমরা হেডার প্রথমে বানাবো, তখন হেডারে ক্লিক করলাম। হেডারের জন্য একটা নিউ হেডার নিচ্ছি, অ্যাড নিউ হেডার। আমরা হেডার একটা নাম দিব, আমরা হেডার নাম দিচ্ছি। যে কোনো কিছু নাম দিতে পারেন আপনি। ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করলাম। হ্যাঁ, দেখেন এলিমেন্টের লাইব্রেরিটা চলে আসছে, দেখেন অনেক হেডার আছে ওইখানে, বানানো আছে অলরেডি। কিন্তু আমরা ওইগুলো নেবো না, আমরা আমাদের মতো করে একটা নিয়ে নিব। চুজ করে নিলাম। কি দেখাচ্ছে? ডুপ্লিকেটেড এলিমেন্ট ফাইল। স্যার, আমরা প্রো ইউজ করতেছি না। হ্যাঁ, হ্যাঁ। তাও যে এখানে প্রো লেখা বাড়ালো, ওইটাকে আবার শো করতে হবে নাকি কোনটা? প্যানেলে? কোনটা? দেখে। হ্যাঁ, চলে আসছে। কোথায় কি আসছে বুঝি নাই। স্যার, ওই যে হেডার বেরোতো না, ওই নিচেরটাতে, হ্যাঁ নিচেরটাতে। কোথায়? স্যার, এটা স্যার ক্রিয়েট করার পরে
ওগুলো আমরা ডিলিট দিয়ে দিচ্ছি। ক্রাশ টেমপ্লেট থেকে টেম বিল্ডার, দেন হেডার, হেডারের পরে অ্যাড নিউ হেডার, একটা নাম দিচ্ছি আমরা ক্রিয়েট টেমপ্লেট। কোনটা স্যার এখানে আসেন নাই স্যার। ওইগুলা? হ্যাঁ স্যার এগুলো স্যার। হ্যাঁ এগুলো এগুলা কি আবার প্রো করতে হবে? না না, প্রো আছে, জাস্ট দেখাচ্ছে এখানে প্রো, এগুলা প্রিমিয়ামের জন্য প্রিমিয়াম দেখাচ্ছে, বুঝতে পারছো? কিন্তু এখানে ইনসার্ট করলে ইনসার্ট হয়ে যাবে। আমি একটা ইনসার্ট করে দেখাচ্ছি, তাও দুইটা, এটা ইনসার্ট করলাম, গেট স্টার্টেড। জি স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ লগ ইন দেখাচ্ছে, লগ ইন করার প্রয়োজন নেই, এটা হবে যে কোনো এলিমেন্টের লগ ইন থাকলে এটা হয়ে যাবে, আর এটা ডিসকানেক্ট করে দিচ্ছি। এখন আমরা আমাদের স্টাইলে কি আছে দেখতে পাচ্ছি, একটা হেডার আছে, হেডারে এক পাশে লগো আছে আর এক পাশে মেনু আছে, তাই না? আমরা নিয়ে নিচ্ছি, আমরা দুইটা কলামে একটা গ্রেড। দেখেন নতুন কোনো সেকশন নিতে হলে প্লাস আইকনে ক্লিক করো, আর নতুন কোনো লাইব্রেরি নিতে হলে, লাইব্রেরি মিন যদি আমরা কোনো পেজ নিতে চাই বা কোনো টেমপ্লেট নিতে চাই, হ্যাঁ কোনো টেমপ্লেট নেওয়া নেই, আমরা পেজ কোনো পেজ নিতে চাইলে অনেক পেজ আছে, পেজগুলো নিয়ে নিতে পারি, ইনসার্ট করলে ইনসার্ট হয়ে যাবে। আর আমরা সেকশন নেব, কোন লাইব্রেরি নিব না সেকশন নেব, দুইটা কলামের একটা সেকশন নেব, নিয়ে নিলাম। একটা হচ্ছে লগোর জন্য একটা মেনু, যেমন আমাদের লোগোটা একটু ড্রাগ এন্ড করে ছোট করে দিচ্ছি, এতটুকুর ভিতরে লোগো থাকবে আর এখানে মেনু থাকবে। তাহলে আমরা লোগোর জন্য কি নিব, একটা ইমেজ নিয়ে নিব। এখন কোন ইমেজ দিব আমরা মিডিয়াতে গেলে কোনো ইমেজ পাচ্ছি না, না? আমরা একটা কাজ করি, সিলেক্ট ফাইল, আমরা ডাউনলোড করছিলাম যেটা ইমেজ সাইবার থেকে, ওইগুলো নিয়ে নিচ্ছি। আমরা টোটাল সম্পূর্ণ যেগুলা ইমেজ আছে আমরা টোটাল সবগুলাই মিডিয়াতে নিয়ে নিচ্ছি। আর সবগুলাই তো আমরা কাজ করবো, সবগুলাই তো আমাদের টেমপ্লেটে ইউজ করতে হবে, তাই না? আমরা যদি সবগুলাই নিয়ে নেই, দেন পরবর্তীতে আমরা জাস্ট সিলেক্ট করে করে এই বছর পর্যন্ত আমরা ইউজ করতে পারবো। তখন আর বারবার আপলোড করতে হচ্ছে না, যদি আপনি মিডিয়া লাইব্রেরিতে আসলে ওগুলো পেয়ে যাবো। স্যার এগুলো আমাদের লোকাল কম্পিউটার থেকে ই হয় না, তাও একটু দেরিতে। বুঝি নাই? এগুলো লোক আমাদের কম্পিউটার থেকে একটু সব লুট হয়, তাই হ্যাঁ না? কম্পিউটার তাও থেকে। একটু দেরি। তাহলে কি হয়, এত দেরি হয় কেন না? হ্যাঁ ওইরকম। হ্যাঁ এইটাই, একটু হ্যাঁ দেরি হয়ে গেছে। দেরও হচ্ছে, দেরও যেটা প্রসেস না, ফাইলটা তো আপলোড হতে হবে, একটা জায়গা থেকে আরেকটা জায়গা দিতে হবে না? আমরা যদি লোকাল কম্পিউটারে একটা ফাইল আর একটা ফাইলে নিতে চাই তাইলে কি লেট হয় না? তাছাড়া এখানে তো অনেক ফাংশনালিটির ব্যাপার স্যাপার আছে, সবগুলো তো কাজ করতে হবে ঠিকঠাক। আচ্ছা লোগো কোথায়, লোগোটা কোথায়, লোগোটা কি ওখানে সিকিউরিটি will not allowed for secure vision, এসপিজি ফাইল অ্যালাউ করে না, বাট আমি আবার আপলোড দেবো এটা, ইনসার্ট মিডিয়া সবগুলো ইনসার্ট করে নিচ্ছি। একটা দিই, এটা কিন্তু লোগো না, বাট আমি আর লোগোটা আপলোড দিব, আপলোড ফাইল, এখান থেকে লোগো কোনটা, হ্যাঁ এটা হচ্ছে লোগো, এটা এসবিজি ফাইল, আমরা আবার আপলোড দিচ্ছি। এসবিজিটা কিন্তু এসবিজি ফাইল নট অ্যালাউড ফর সিকিউর রিজন, আরে বাপরে বাপ, সিকিউর রিজন নিতে হবে, আমরা তো আপলোড চাই। আবার ট্রাই করি, কি হচ্ছে,
এসভিজিটা কি হচ্ছে না, আপলোড হচ্ছে না না। আমরা মিডিয়া লাইব্রেরি থেকে ফাইল আপলোড, তাহলে একটা কাজ করি, আমরা এসভিজিটা কি পিএনজি করে নিই। আমরা গুগলে এসভিজি টু পিএনজি লিখি, আমরা এটা করে নেব পিএনজি করে আপলোড নেই তো কি এসভিজি টু পিএনজি আছে। এখন কি হবে, এখন তো হবে না, ডাউনলোডে পেয়ে যাবে। হ্যাঁ এখন লোগোটা কিন্তু আপলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছি লোগোটা চলে আসছে এখানে, তাই না? লোগোটা দেখা যাচ্ছে না, কারণ লোগোটা হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। তাহলে একটা কাজ করি আমরা, যে মেনু যেটা আছে, মেনু একটা হাইট সেট করে দিই। যখনই আমরা কোনো সেকশন নেব, আমি এটা আবার ক্লোজ করি, আবার দেখাচ্ছি আপনাদের। যখনই কোনো সেকশন নিব, সেকশনে কতটুকু হাইট থাকবে ততটুকু আমরা কিন্তু চিনিয়ে দিতে পারি। আমরা ওইখানে ক্লিক করলাম, অথবা ওইখানে সেকশন নেওয়ার সাথে সাথে একটা বক্স আসছে, বক্সে আমরা একটা হাইট আছে, আমরা মিনিমাম একটা হাইট কত, 400 না, আমরা 400 না, আমরা কত দিব, আমাদের এইখানে যতটুকু আছে ততটুকুই দিয়ে দিব। কতটুকু আছে, 80 পিক্সেলের মতো আছে এখানে, আমরা 80 দিয়ে দেবো এখানে। এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, কি ব্যাকগ্রাউন্ড আছে এখানে, হেডারে কালো একটা ব্যাকগ্রাউন্ড আছে না, আবার কিছুটা ট্রান্সপারেন্টও আছে ব্যাকগ্রাউন্ডের, কিছুটা একটা হচ্ছে অপাসিটিও আছে এখানে, কিছুটা ট্রান্সপারেন্ট, তত না, বাট কিছুটা ট্রান্সপারেন্ট আছে। তাহলে আমরা কি করব, ওইখানে ক্লিক করে স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পর এখানে এখানে মেনু তিনটা, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে অনেক। স্টাইলে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড টাইপ কে দিব আমরা, ব্যাকগ্রাউন্ড কালার ওইখানে দিয়ে দিব, কোনো ইমেজ না, আমরা কালার দিব। কি কালার আছে, কালো আছে, বাট কিছুটা ট্রান্সপারেন্ট, ওকে দিয়ে দিলাম। তাইলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো না, হেডারের একটা হাইট দিয়ে দিলাম 80 পিক্সেল, যা ব্যাকগ্রাউন্ডটাও দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড যেভাবে আছে এইভাবে দিয়ে দিলাম। এখন আমরা ইমেজ নিয়ে লগো নিব, আমরা একটু হোয়াইটটা কমিয়ে দিচ্ছি, লগোতে তো মোটা লগোর প্রয়োজন নাই, ওইটা লগোটা কোথায়, হ্যাঁ, ওইটা আমরা লগোটা দিয়ে দিলাম। স্টাইলে আসি, স্টাইলে এসে আমরা হোয়াইটটা যতটুকু দরকার আমরা হোয়াইট দিয়ে দিব। হ্যাঁ হোয়াইট, ঠিক আছে, এতটুকু থাকলে ঠিক আছে মোটামুটি। ঠিক আছে, বুঝতেছেন তো না, কঠিন মনে হচ্ছে আপনাদের? না স্যার। হ্যাঁ, আমরা দেখেন এখানে লোগোটা কোন জায়গায় সিলেক্ট করব, আর সেন্টার লাইনটাও কিন্তু ওইখান থেকে সিলেক্ট করে দিতে পারি, দেখেন কত সুন্দর। স্যার অনেক বৃষ্টি হচ্ছে, আমি কিছু বুঝতে পারতেছি না, শুনতেছি না ঠিক মতো। বৃষ্টি হচ্ছে, হেডফোন কানে নিয়ে নেন। আমরা একটা লিংক দিয়ে দেবো কাস্টম ইউআরএল, ইমেজে ক্লিক করার পরে কোথায় যাবে, ইমেজে ক্লিক করার পরে তো আমাদের সাইটে রিলোড হবে, তাই না? আমরা সাইটটা দিয়ে দিব এখানে। রাইট, তাহলে আমরা লগো নিয়ে আসলাম। আমরা পাবলিশ করার আগে মেনুটাও নিয়ে আসি। মেনুটা কিভাবে নিয়ে আসবো, এখানে দেখেন, ওইখানে দেখতে পাচ্ছি তিনটা আইকন আছে, আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছি ন্যাব মেনু নামে একটা অপশন আছে, দেখেন ওইখানে কি কি অপশন আছে, দেখেন আমরা একটু সবগুলো কলাপস করে নেই। জেনারেল, দেখেন একটা হচ্ছে সাইটের আন্ডারে কিছু ব্লক পাবো আমরা, সাইট রিলেটেড যে ব্লকটা আছে ওইটা। তারপর বেসিকে গেলে আমরা ফ্রি ভার্সন, এলিমেন্টর ফ্রি ভার্সনের যে ব্লক যেগুলো আছে ওইগুলো আমরা ওইখানে পেয়ে যাব। তারপর এলিমেন্টর প্রোতে গেলে আমরা এলিমেন্টর প্রোর যে কি আছে, যে ফিচার যেগুলো আছে, যে ব্লক যেগুলো আছে ওইগুলো পেয়ে যাব। তারপর জেনারেলে গেলেও কিন্তু আমরা কিছু পেয়ে যাব। তারপর কি আছে, ওয়ার্ডপ্রেস, হ্যাঁ ওয়ার্ডপ্রেসেরও নির্দিষ্ট কিছু ব্লক আছে এলিমেন্টর কেবলে।
ওগুলো আমরা ইউজ করতে পারবো আমাদের ওয়েবসাইটে। তাহলে ব্লকগুলো সম্পর্কে আপনাদের দেখিয়ে দিলাম কি কি ব্লক আছে। আপনারা প্রত্যেকটা ব্লক নিয়ে ঘাটাঘাটি করবেন, প্রত্যেকটা ব্লক ইউজ করবেন, দেন দেখবেন একদম ইজি হয়ে গেছে। যে কোনো কাজ আপনার সামনে আসলে তো বুঝে যাবেন যে হ্যাঁ এটা তো আমরা এলিমেন্ট দিয়ে করতে পারবো সহজে। যদি না দেখেন তাহলে কিন্তু বুঝবেন না। একটা সাইট দেখলেই আপনার আপনার ভয় পেয়ে যাবেন যে হ্যাঁ এটা কিভাবে করবো, আমি হয়তো পারবো না, এটা এলিমেন্টরি কিভাবে কোথায় আছে কিনা। যদি দেখে নেন সব সম্পূর্ণ ব্লক গুলা, তাহলে ওইটা কিন্তু ইজি হয়ে যাবে আপনাদের জন্য। তাহলে আমরা মেনুটা নিব না? মেনুটা কোথায় ছিল? যে সাইটে ন্যাব মেনু যেটা আছে, আমরা জাস্ট ড্রাগ করে, তো এখানে কে বলছিল যে এটা ক্লিক করা আছে, এটা ক্লিকেবল হবে না, ওইটা জাস্ট ড্রাগ করে আমরা কোথায় নিয়ে যাব, ওখানে নিয়ে ছেড়ে দিলাম। দেন দেখেন মেনুটা চলে আসছে। আমরা যে মেনুটা এখানে ক্রিয়েট করছিলাম অ্যাপিয়ারেন্স থেকে, ওই মেনুটা এখানে চলে আসছে। আমরা এখান থেকে মেনুটা সিলেক্ট করে দিতে হবে। যদি আপনার একাধিক মেনু থাকে তখন ওই সবগুলো এখানে থাকবে। আমরা মেনু নামে একটা মেনু করছিলাম তাই না, এটা ওইটা চলে আসছে, এখানে একটাই আছে। স্যার মেনুটা আবার আবার দেখাবো? আমি এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পরে আপনার সার্চ বার আছে, সার্চ বারে সার্চ করতে পারেন মেনু, নেট মেনু যেটা আছে ওইটা নিয়ে আসবেন। নেট মেনু, এটা হচ্ছে মেনু অ্যাঙ্কর, ওইটা ওইটা দেখাবো পরে। জাস্ট নেট মেনু, ওইটা ওয়ান পেজের ক্ষেত্রে মেনু অ্যাঙ্করটা কাজ হয়। আমরা নেট মেনুটা নিয়ে আসবো। সার্চ বার আছে, সার্চ বারে ওই সার্চ বারটা কোথায় আসছে, যে এলিমেন্ট যেটা আছে ওইখানে ক্লিক করলাম। ওইখানে ক্লিক করার পর এলিমেন্ট আছে, গ্লোবাল আছে, আমরা এলিমেন্টে যাবো। এলিমেন্ট থেকে আমরা সার্চ বার যেটা প্রয়োজন, যে ব্লকের প্রয়োজন, আমার যদি ইমেজের প্রয়োজন হতো আমরা ইমেজ সার্চ করতে পারি। ইমেজ, যেখানে ইমেজ আছে, যদি ভিডিওর প্রয়োজন হয় আমরা ভিডিও সার্চ করতে পারি। ভিডিও দেখেন, ভিডিও চলে আসে, ইউটিউব ভিডিও আছে, মিডিয়া ক্যারাসেলও আছে, আমরা ওগুলো পরবর্তী দেখবো। আমরা যেটা প্রয়োজন ওইটা নিয়ে আসতে পারি। দেখি কোলাপস আছে কিনা, ইনার সেকশন না, অ্যাকর্ডিং দেখে আছে কিনা, আছে, হ্যাঁ অবশ্যই থাকার কথা। হ্যাঁ অ্যাকর্ডিয়ন, আমরা যে বুস্টারের যে অ্যাকর্ডিয়ন যেটা, অ্যাকর্ডিয়নটা কিন্তু আছে। ট্যাবও কিন্তু আছে, তারপর টগলে দেখতে পাচ্ছি, টগলটাও কিন্তু আছে। আমরা ওইগুলা দেখবো যদি আমাদের প্রয়োজন হয়। আর যদি প্রয়োজন না হয় আপনারা দেখে নেবেন নিচ থেকে ওইগুলা কাজ, ড্রাগ এন্ড ড্রপ করে, প্রত্যেকটা কাজ দেখে নেবেন, জেনে নেবেন নিজের ইচ্ছায়। কিন্তু আমরা মেনু নিব, আমরা মেনু লিখছি, মেনু লিখলাম, লিখার পরে দেখতে পাচ্ছি নেট মেনু নামে একটা ব্লক আছে। ব্লকটা আমরা জাস্ট ওইখান থেকে ড্রাগ করে আমরা কোথায় নিয়ে যাবো, যেখানে আমাদের প্রয়োজন এখানে নিয়ে ছেড়ে দিব। দেখেন মেনুটা চলে আসছে। যদি আপনার অ্যাপিয়ারেন্সে একাধিক মেনু ক্রিয়েট করা থাকে তখন ওইগুলো সবগুলোই দেখাবে। আমরা যেহেতু একটাই আছে, একটাই দেখাচ্ছে এখানে মেনু। হ্যাঁ মেনুটার ওইখানে দেখাচ্ছে হরিজন্টাল না ভার্টিক্যাল থাকবে। স্যার ওইগুলা সবগুলা চলে আসছে, মানে হোম অ্যাবাউট কোনটা? চলে আসলো কেন তাই না, হ্যাঁ ওগুলো চলে আসছে। আমরা যে এখানে ক্রিয়েট করে রাখছি মেনু, দেখো একটু। ওইটা যদি ক্রিয়েট করা না থাকে তাহলে? না ওইটা ক্রিয়েট করে না থাকলে আসবে না, ওইটা আসবে না। ওইখানে যদি তুমি দেখো একটু দেখো, ওইখানে যদি আমি আরেকটা মেনু নেই, ওইখানে কয়টা মেনু আছে দেখেন, শুধু মেনু নামে একটা মেনু আছে তাই না। ওই মেনুটাই কিন্তু ওইখানে ড্রপ ডাউনে দেখতে পাচ্ছি একটা মেনু। যদি একাধিক মেনু থাকতো ওইখানে তখন কিন্তু মেনু কিন্তু অনেক নতুন আরেকটা মেনু ক্রিয়েট করতে পারেন। আমি দেখাচ্ছি না আপনাদের, কারণ যদি দেখা এখন আবার রিভিউ দিতে হবে। মেনুর ভিতর তারপর ওইগুলা হোম অ্যাবাউট এগুলা। হ্যাঁ মেনুর ভিতরে দেখেন হোম অ্যাবাউট পোর্টফোলিও কন্ট্যাক্ট, ওইগুলাই হোম অ্যাবাউট পোর্টফোলিও কন্ট্যাক্ট, ওইগুলোই চলে আসছে। যেগুলো ওইখানে রাখা আছে ওইগুলো রাখা আছে। এবার যদি আপনি কন্ট্যাক্টের উপরে নেন তাহলে কিন্তু ওইখানেও কন্ট্যাক্ট উপরে আসবে পাবলিশ দেওয়ার পরে। জি স্যার, জি। আচ্ছা মেনুটা আমরা ভার্টিক্যাল না, আমরা হরিজন্টাল মেনু দিব। আর ড্রপ ডাউন দিচ্ছিল, ড্রপ ডাউন আছে, দেখেন ওই শুধু আইকনটা আসছে, বুঝতে পারছেন? দেখেন কত ফিচার, অনেক সুন্দর ফিচার আছে। আমরা হরিজন্টাল মেনু দিব। কিন্তু এখানে একটা স্টাইল স্যার আছে, কোনো মেনুর ড্রপ স্টাইল করে দেবো আমরা। বুঝি নাই? কোনো মেনুর ড্রপ ডাউন থাকলে সেইটা আসবে। হ্যাঁ ড্রপ ডাউন থাকলে ড্রপ ডাউন অবশ্যই আসবে এখানে।
ওইখানে নিচে চলে আসে যে ড্রপ ডাউন থাকে। তারপর দেখেন অ্যালাইনটা কিন্তু আমরা দিয়ে দিতে পারি। এখন কিন্তু অ্যালাইনটা কোন জায়গায় আছে, একদম লেফট অ্যালাইন হয়ে আছে, কিন্তু আমাদের ওইটা দেখতে হচ্ছে রাইট অ্যালাইনে আছে, তাই না? আমরা রাইটে দিয়ে দিব। দেখেন রাইটে যেটা আছে ওইটা দিয়ে দেবো, দেখেন রাইটে চলে গেছে। আমরা স্টাইল পরে করতেছি, এখন জাস্ট আমরা দেখতেছি আর কি বেসিক মেনুটা নিয়ে। তারপর দেখতে পাচ্ছি এখানে পয়েন্টার একটা আছে, আন্ডারলাইন। আমরা পয়েন্টার প্রয়োজন নাই, এখন আমাদের স্টাইলে কোনো পয়েন্টার নাই, আন্ডারলাইন নাই, তাই না? আমরা আন্ডারলাইনটা তুলে দেন পয়েন্টার নাম করে দিলাম। এখন আমরা শুধু হবারটা আসতেছে, কিন্তু আন্ডারলাইন যেটা আগে ছিল ওইটা নাই এখন আর। তারপর সাবমেনু ইন্ডিকেটরস, ওই যে কি থাকে ওইখানে, যদি কি থাকে যে ড্রপ ডাউন মেনু থাকে, তখন কি কিরকম ইন্ডিকেটর থাকবে ওইটাও দেখাচ্ছে এখানে। আমরা ক্লাসিক ইজি আর কোনো ড্রপ ডাউন নাই আমাদের। তবে এখানে কিছু অপশন আছে, তারপরে সাইড আছে, হ্যাঁ ওগুলো একটু ট্রাই করবেন, নিচ থেকে ট্রাই করবেন, রাইট? এখন আমরা স্টাইল করে নিই, স্টাইলে কি কি আছে দেখি। আমরা মেনুতে স্টাইল করতেছি, কিন্তু আমরা ওইখানে ক্লিক করার পর স্টাইল একটা আছে, আবার ওইখানে ক্লিক করার পর আর একটা স্টাইল, রাইট? ওইটা একটু লক্ষ্য রাখবেন। হ্যাঁ, টাইপোগ্রাফির আন্ডারে কি আছে? টাইপোগ্রাফির আন্ডারে আমরা পাবো ফন্টের সাইজ, লাইন হাইট, ফন্ট ওয়্যার, টেক্সট ট্রান্সফর্ম, ওগুলো পাবো। আমরা প্রথমে আমরা টেক্সটের কালারটা চেঞ্জ করে নিই, টাইপোগ্রাফিতে যাওয়ার আগে আমরা টেক্সটের কালারটা চেঞ্জ করে নিই। টেক্সট কালার হোয়াইট, তাই না? কি ছিল এখানে? হ্যাঁ একদম হোয়াইট, কিন্তু সবার হইলে কিন্তু ওই কালারটা আছে। টেক্সটের কালার হোয়াইট করে দিলাম, একদম হোয়াইট, একদম অ্যাকুরেট হোয়াইট নাকি না অন্য কিছু? আমরা ফন্টটা এখনো দিয়ে নেই, আমরা ফন্টটা দিয়ে দিচ্ছি একটু করে, হোয়াইট করে দিলাম। হ্যাঁ, এখন টাইপোগ্রাফিতে আসি। টাইপোগ্রাফি ফন্ট ফ্যামিলি কি? ফন্ট ফ্যামিলি ল্যাটো ছিল, তাই না? আমরা দেখছিলাম যে ল্যাটো ফন্টটা ছিল ওইটা, আমরা কপি করলাম ওইটা, দেখি ফন্ট ফ্যামিলিটা আছে কিনা। আমরা যদি এখানে সার্চ দেই, ফন্ট ফ্যামিলি যদি সার্চ দিই, এখানে ল্যাটো দেখতে পাচ্ছি, ল্যাটোটা চলে আসছে। হ্যাঁ দেখেন ল্যাটো ফোনটা চলে আসছে। তারপর ফন্ট ওয়্যার কি ছিল মেনুর? 400 ছিল, তাই না? ফন্ট সাইজ কত ছিল মেনুর? আমরা যদি এখানে একটু দেখি, হম 15 পিক্সেল ছিল। ফন্ট স্টাইল নরমাল, রাইট? 15 পিক্সেল দিয়ে দিচ্ছি, 15 পিক্সেল। দেখেন কিন্তু একদম মোটামুটি অ্যাকুরেট হয়ে গেছে, এভাবে স্টাইলটা ওইখানে স্টাইলটা পেয়ে গেছে। তারপর কি ওখানে দেখি ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ আছে, আপার কেস আছে, লোয়ার কেস, আপনি যা ইচ্ছে তাই দিতে পারেন। ওরা ক্যাপিটালাইজ দিতে, যেহেতু আমাদের ডিজাইনে ক্যাপিটালাইজ হিসাবে আছে, ক্যাপিটালাইজ দিচ্ছি। ডেকোরেশন ডিফল্টই থাকবে না করে। তারপর লাইন হাইট, দেখি কোনো লাইন হাইট আছে কিনা এখানে। না, কোনো লাইন হাইট নাই, আমরা যেভাবে আছে ওইভাবে রেখে দিব। লেটার স্পেসিংটাও কিন্তু আমরা এখানে ডিভাইড করে দিতে পারি, আমার মনে হয় না লেটার স্পেসিং দেওয়ার দরকার আছে। তারপরে তাহলে আমাদের টাইপোগ্রাফির কাজ শেষ। টাইপোগ্রাফিতে কি বললাম? ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করলাম, ফন্ট সাইজ, ফন্ট ওয়্যার, তারপর ফন্ট স্টাইল যেগুলো আছে ওগুলো চেঞ্জ করলাম, লাইন হাইট, লেটার স্পেসিং, ওগুলো হচ্ছে টাইপোগ্রাফির আন্ডারে পড়ে, এর জন্য টাইপোগ্রাফিতে ওগুলো পেয়ে গেলাম। তারপর নর্মালে ব্যাকগ্রাউন্ড, নর্মালে টেক্সটের কালার কি থাকবে? হোয়াইট। যখন হভার করব, দেখেন এটা হচ্ছে নর্মাল, হভার, অ্যাক্টিভ। দেখেন হভার করব তখন কি হবে, টেক্সটের কালার কোনটা হবে? আমরা কপি করছিলাম, প্যাডে যায় ওই কালারটা হবে, যে প্রাইমারি কালার যেটা আছে ওইটা হবে যখন হভার করব তখন, তাই না? হভারে আমরা কালার দিয়ে দিচ্ছি, হভারে ওই কালার দেবো, ওইটা কালারটা চলে আসছে। এখন যদি আমরা এখন জাস্ট ওই প্লাস আইকনে ক্লিক করি, একেবারে ওই যে কালার পেজটা কিন্তু ওইখানে অ্যাড হয়ে যাবে। আমরা প্লাস আইকনে ক্লিক করলাম, হ্যাঁ দেখেন কালার পেজটা কিন্তু ওইখানে অ্যাড হয়ে গেছে। এখন আমরা যে কোনো জায়গায় কালার দিতে গিয়ে দেখেন অ্যাক্টিভে যাচ্ছি, অ্যাক্টিভে যাওয়ার পর যদি এখানে ক্লিক করি, তো যে কালার প্লেটটা আছে আর নতুন করে কোড দিতে হচ্ছে না। আমরা কালার প্লেট থেকে আমরা ওইটা দিয়ে দিলাম, প্লাস আইকনে ক্লিক করে কিন্তু কাজটা করলাম। দেখেন এখন যদি হবার করে আমরা দেখেন ওই কালারটা আছে, যেটা অ্যাক্টিভ থাকবে তখন ওইটারও অ্যাক্টিভ কালারটা থাকবে। এখন যদি আমরা সেভ করে নিই, তাহলে আমাদের কাজ শেষ, মেনুর কাজ অলমোস্ট শেষ হয়ে গেছে। আমরা কি ওইটাকে একটু ছোট করবো? মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে লগোর হোয়াইটটা। ঠিক আছে, এখন এখন আমরা পাবলিশ করে নিচ্ছি। পাবলিশ করার আগে একটা কাজ করব আমরা,
আমরা যদি এখানে একটু লক্ষ্য করি তাইলে দেখতে পারবো এখানে আমরা নিচের যে সেকশন আছে, নিচের সেকশনটা কিন্তু হেডারের নিচে আছে। নিচের সেকশনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, একই ব্যাকগ্রাউন্ডটা কোথায় আছে, যে হেডারের ব্যাকগ্রাউন্ডে আছে, তাই না? আপনারা কি দেখতে পাচ্ছেন ওইটা? ট্রান্সপারেন্সির যে বিষয়টা, ওইটা কি দেখা যাচ্ছে আপনাদের? কথা বলে না। ঠিক করলে একটা বর্ডার হ্যাঁ, মানে আমরা যখন হভার করব তখন ক্লিক করলে বর্ডার আসে না? আর দেখি ওইখানে কেমন। ডট ডট বর্ডার। হ্যাঁ, দেখতে পাচ্ছি যখন অ্যাক্টিভ থাকে এবং হভার করলে আসে না। যখন হ্যাঁ, অপাসিটি আছে, আমরা অপাসিটি দিয়ে রাখছি। আর পরবর্তী সেকশন যখন নিব তখন ওইটা দেখে নিব। ওইটা অপাসিটি আমরা অলরেডি দিয়ে রাখছি। পিছনে তো হোয়াইট কালার, জন্য অপাসিটিটা বোঝা যাচ্ছে না। আমরা যখন ইমেজ নিব তখন দেখা যাবে। একটু ওয়েট করে আমি দেখাচ্ছি সবগুলাই। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে যখন ক্লিক করব আমরা, ফোকাসে বর্ডার আছে, তাই না? হভারে না, হভারেও না। যখন ক্লিক করছি ফোকাসে হভার আছে। হ্যাঁ, তাইলে দেখি আমরা ওইখানে ফোকাসটা আছে কিনা। টাইপোগ্রাফি ড্রপডাউন, ড্রপডাউন তো অবশ্যই পাবো না, হয়তো ড্রপডাউনের বিষয় না। টগল বাটন, টগল বাটন ওইটা আমরা রেসপন্সিভ ড্রপডাউন সবগুলো টগল বাটনে কাজ করব। কিন্তু এখানে যে বর্ডারটা আছে দেখতে পাচ্ছি এখানে হভার, হভারে কি আছে, জাস্ট টেক্সটের কালারটা আছে এখানে, স্পেস বিটুইন আছে, তারপর অ্যাক্টিভ, অ্যাক্টিভে স্পেস বিটুইন আছে, কিন্তু পয়েন্টার, পয়েন্টার না, ওইটা তো না, পয়েন্টার না। আমরা যদি দেখি বাটন, টগল বাটন, হামবার্গার রাইটই তো কি হয়ে জায়গাতে এভাবে সেইভাবে রেখে দিব। লাইন, হরিজন্টাল, ভার্টিক্যাল, ড্রপ ডাউন। আমরা অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে যাওয়ার পর দেখি বর্ডারটা আছে কিনা। বা অ্যাডভান্সে যাওয়ার পর দেখতেছি যে বর্ডারটা, হ্যাঁ বর্ডার দেখতেছি আছে। আমরা যখন হভার করব তখন বর্ডার একটা কি দিয়ে দিতে পারি। দেখেন মেনুটাতে কিন্তু অ্যাডভান্সে যাওয়ার পর বর্ডার, বর্ডারে যাওয়ার পর যখন হভার করব তখন একটা বর্ডার, ডটেড বর্ডার আসলো। পুরোটা চলে আসছে না, পুরোটা তো অবশ্যই চাই না আমরা। দেখেন পুরোটা মেনুতে বর্ডার, ডটেড বর্ডার আসছে, আমরা ওইটা চাই না। আমরা তো শুধু আইকনটাকে না, মেনু, পজিশন অ্যাডজাস্টমেন্ট না, ওইটাতে না। আচ্ছা, এলিমেন্টরে ওইরকম কোনো কিছু পাচ্ছি না। আমরা ওইখানে যে ওইটা যেভাবে দিছে ওইটা অ্যাকচুয়ালি থিমে ইন্টিগ্রেট করা। কাস্টম সিএসএস দিয়ে বুঝতে করা পারছেন? যায় হ্যাঁ, না? কাস্টম সিএস দিয়ে করতে হবে ওইটা। ওইটা যদি আমরা করতে চাই একান্ত, তখন আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে যখন ওটা ফোকাসের একটা কে দিয়ে দিব এখানে। দেখেন কাস্টম সিএসএস এর কোডটা কিন্তু এখানে দিতে পারি। অপশন আছে নিচে, কাস্টম সিএসএস দিয়ে আমরা এটা করে নিতে পারি। কিন্তু বাই ডিফল্ট তাদের বিল্ডিং যে ফাংশন যেগুলো আছে বা অপশন যেগুলো আছে, ওইখানে বর্ডারটার কোনো অপশন দিচ্ছে না। আমরা কাস্টম সিএস দিয়ে করে নেব। তাহলে আপনারা যদি চান ওইটা করতে, কাস্টম সিএস দিয়ে করে দেবেন। কিভাবে? ওইটা ইন্সপেক্ট এলিমেন্ট করবেন, যখন পাবলিশ করার পর ইন্সপেক্ট এলিমেন্ট করে শুধু এনকোডেরটাকে ধরে দেন ওইটা ফোকাসে কি করবেন, এটা বর্ডার দিয়ে দিবেন, তাইলে হয়ে যাবে। তারপর আসি আমরা, চাইলে হবারও আসলো, মানে টোটাল যেভাবে আছে ওইভাবে হয়ে গেল। এখন আমরা পাবলিশ দিচ্ছি, পাবলিশ দেওয়ার পর একটা একটা কন্ডিশন দেখাচ্ছে, একটা কন্ডিশন দিতে হবে। অ্যাড কন্ডিশন ক্লিক করলাম, কন্ডিশনে দেখাচ্ছে এন্টার সাইড দেখাচ্ছে, তারপর আর্কাইভ দেখাচ্ছে, সিঙ্গুলার দেখাচ্ছে। আমরা এন্টার সাইড, আমরা যে হেডারটা ক্লিক করলাম ওটা পুরো ওয়েবসাইট দেখতে চাই, এন্টার সাইডে দিয়ে দিলাম, তারপর সেভ এন্ড ক্লোজ। পাবলিশ হচ্ছে। এখন যদি আমাদের সাইটে যাই, ওয়েবসাইটে যাই, এটা ঠিক আছে। এটা এলিমেন্ট অফ রিভার,
দেখেন হয়ে গেছে। অ্যাবাউটে যাই আমরা, দেখেন অ্যাবাউট পেজে কিন্তু ওই মেনুটা আছে, কিন্তু ওইটা অ্যাক্টিভেট যে কালার দিছিলাম অ্যাক্টিভেট ওইটা আছে। অ্যাবাউট পেজে আছি আমরা, পোর্টফোলিওতে যাই, পোর্টফোলিও পেজে যাব, তখন পোর্টফোলিওটা অ্যাক্টিভ কালার চলে আসবে এবং ওই মেনুটাই চলে আসবে। তাইলে বুঝতে পারেন টোটাল পেজে আমরা ওই হেডারটা চলে আসছে, তাই না? এখন যদি আমরা ফুটারটা স্টাইল করে নিই তাহলে আমরা সম্পূর্ণ পেজে হেডার আর ফুটার পেয়ে যাব। জাস্ট মধ্যখানে কন্টেন্ট যেগুলো আছে ওইগুলি আমরা স্টাইল করে নেব পরবর্তীতে। তাহলে হেডারটা করে নিলাম আমরা, এখন আমরা ফুটারে আসি। ফুটারটা কিভাবে করব? আমরা ডাব্লিউপি অ্যাডমিনে যাই, টেমপ্লেট থেকে আবার টিম বিল্ডার, আমরা যে হেডার ক্রিয়েট করছি হেডারটা আছে, আমরা ফুটারে ক্লিক করলাম, অ্যাড নিউ ফুটার, ফুটার একটা নাম দিব, ক্রিয়েট টেমপ্লেট। দেখেন টেমপ্লেট আছে, আমরা ওগুলো চাই না, আমরা আমাদের মতো করে ফুটারটা করে নেব। ফুটারটা একটু দেখে নিই আমরা, একটা ফুটার দেখতে পাচ্ছি, আমরা একটা কাজ করি, আর আমরা একটা সেকশন নেই। প্রথমে একটা সেকশন নিব, সেকশনে কি কি আছে দেখি, 3টা কলাম আছে তাই না? আমরা একটা কলামে একটা সেকশন নেই, একটা কলাম, দেন একটা কলামের ভিতরে আমরা 3টা কলাম দিয়ে দিব। কিভাবে? আমরা একটু যদি এলিমেন্ট গুলা দেখি, দেখতে পারবো যে এখানে যে বেসিকে ইনার সেকশন নামে একটা ব্লক আছে, আমরা ব্লকটা নিয়ে নিলাম। তারপর এখানে 2টা দেখাচ্ছে তাই না? আমরা এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করে নিলাম, দেন 3টা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তাইলে আমরা প্রথমে কি করবো, পুরো ফুটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। এখানে ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া আছে দেখি, ফুটারের ব্যাকগ্রাউন্ড কি দেওয়া আছে, ওয়ান ওয়ান ওয়ান, পুরো কালো না, একটু অন্য কালার। সাইডে যাওয়ার পরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড টাইপ কালার, ক্লাসে ক্লিক করলাম, কালারটা ওইখানে চলে আসবে, রাইট? ব্যাকগ্রাউন্ড চলে আসছে। ওইটা একটা পেডিং দিয়ে দিই আমরা, ইনার সেকশন যেটা আছে ইনার সেকশন একটা পেডিং, কি কতটুকু পেডিং দিব আমরা, 100 দিয়ে দিতে পারি। নিচেও কি, নিচেও 100 দিয়ে দিব। ইনার সেকশনের দেখেন পেডিংটা কিভাবে দিব, আমরা অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যাওয়ার পর ওইখানে যদি টপে যদি আমরা 100 দেই, দেখেন চতুর্দিকে কিন্তু 100 হয়ে গেছে তাই না? আমরা ওইটা চাই না, আমরা জাস্ট টপে আর বটনে চাই তাই না? আমরা ওইটা একটা 0 করে দিলাম, তারপরে ওইখানে ক্লিক করবো, আমরা ওইটা ক্লিক করার পর ওইটা ব্যাঙ্কে যাবে, দেন আমরা টপে 100 দিতে পারি এখানে, তারপর বটমে আমরা 100 দিয়ে দিতে পারি। ওইখানে আমরা কি নিব দেখেন, এখানে একটা দেখতে পাচ্ছি, একটা আইকন আছে, একটা হেডিং আছে, একটা 2টা নাম্বার আছে প্যারাগ্রাফ হিসেবে। তাইলে আমরা একটু সার্চ করি এখানে আইকন লিখে, দেখেন আইকন বক্স এটা চলে আসছে, একটা আইকন আছে উপরে, একটা হেডিং আছে, একটা প্যারাগ্রাফ আছে, আমরা ওইটা দেখেই বুঝতে পারছি, আমরা ওইটা নিয়ে আসলাম আইকন বক্সটা। তাহলে আইকন বক্সে আইকন কি আছে এখানে, আমরা আইকনটা চেঞ্জ করে দিলাম। দেখেন এখানে আইকনে ক্লিক করার পরে আমরা আইকনটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে কি লিখবো আমরা, অনলি কি দেখে আসবে না, হ্যাঁ ওইটা দিয়ে দিলাম, দেন ওইটা ক্লিক করার পর ইনসার্ট, দেখেন আইকনটা চেঞ্জ হয়ে গেছে তাই না? আমরা হেডারটা চেঞ্জ করব, হেডারে কি লেখা আছে, এখানে কন্ট্যাক্ট দেওয়া আছে, আমরা আগে প্রথমে কন্টেন্ট গুলো নিয়ে আসি, তারপর স্টাইল করব। ওইটা নিয়ে আসতেছি,
দিয়ে দিলাম, কিন্তু ওইটা এক লাইনে চলে আসে, তাই না? আমরা এটা এখানে লাইনটা ব্রেক করে দিব। আমরা জানি কিভাবে লাইনটা ব্রেক করতে হয়, জানা আছে আপনাদের? বিআর ট্যাগ দিলে লাইনটা ব্রেক হয়ে যাবে। লাইনটা ব্রেক হয়ে গেছে, তাই না? আমরা স্টাইলটা করে নিই। স্টাইলটা কিভাবে করবো? স্টাইলে ক্লিক করবো। স্টাইলে ক্লিক করার পরে আইকনের কি কালার আছে দেখি, প্রাইমারি কালার কি আইকনের? হোয়াইট কালার আছে, তাই না? আমরা হোয়াইট কালার দিয়ে দিব আইকনের কালারটা। আইকনের কালার হোয়াইট হয়ে গেছে। ফন্ট সাইজ কতটুকু আছে আইকনের, আমরা সাইজটাও দিয়ে দেবো। দেখুন এখানে সাইজটা ডিফাইন করতেছি, কতটুকু আছে এদিকে আমরা একটু ইন্সপেক্ট এলিমেন্ট করলে বুঝতে পারবো। হ্যাঁ, এটা ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, ফন্ট ও সাউন্ড, ফন্ট সাইজ 30 পিক্সেল না, 30 পিক্সেল দিয়ে দিলাম। এখানে ফন্ট সাইজ 30, ঠিক আছে। তারপর হেডার, হেডিং যেটা আছে, হেডিং এর কন্টাক্ট আছে, কন্টাক্টের স্টাইল কি? যদি নিচে যাই দেখতেছি আইকনের ক্লাবে, তারপর কন্টেন্ট, কন্টেন্টে দেখতে পাচ্ছি যে টাইটেল আছে, তারপর ডেসক্রিপশন। দেখুন টাইটেল ওইটা, ডেসক্রিপশন ওইটা, তাই না? টাইটেলের স্পেসিং, টাইটেলের কালার কি থাকবে? টাইটেলের কালার দেখতে পাচ্ছি যে ইয়েলো কালার, যেটা এক্স্যাক্টলি ইয়েলো না, অন্য একটা কালার। তারপর টাইপোগ্রাফিতে এটার ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিতে পারেন আমরা। টাইপোগ্রাফিতে যাচ্ছি, ফন্ট ফ্যামিলি দেখতে পাচ্ছি মেরি ওয়েদার আছে, ওইটা আমরা ওইটা দিয়ে দিব। মেরি ওয়েদারটা জাস্ট কপি করলাম, ফন্ট ফ্যামিলিটা। তারপর ফন্ট সাইজ 20 পিক্সেল, ফন্ট স্টাইল নরমাল না, ফন্ট ফ্যামিলিটা কপি করলাম জাস্ট। এখন দেখি আমাদের যে রিপোজিটরি যেটা আছে এলিমেন্ট, ওইটাতে আছে কিনা ফন্ট ফ্যামিলিটা। ফন্ট ফ্যামিলি ওইটা সার্চ করি, হ্যাঁ দেখতে পাচ্ছি ওইটা আছে, আমরা ওইটা দিয়ে দিব। সেন্স না, আমরা সেন্স সেরিফ দিয়ে দিব। দেখতে পাচ্ছি চলে আসছে। ফন্ট সাইজ কত ছিল? 15 পিক্সেল না, কত না, 15 না, 20 না, কত ছিল জানো? স্যার ফন্ট ফ্যামিলি যদি থাকে না তখন? হ্যাঁ, তখন আমরা কাস্টম ফন্ট দিয়ে দিতে হবে অবশ্যই। আমরা যদি ড্যাশবোর্ডে যাই, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, হ্যাঁ 20 পিক্সেল কিন্তু নরমাল ছিল, আমি দেখাচ্ছি আপনাদের। এটা হবে 15 না, ওইটা হবে 20। ফন্ট ওয়েট নরমাল, হাইট, তারপর লাইন হাইট, লাইন হাইট কতটুকু আছে এখানে? সার্চ করলেই পেয়ে যাবো আমরা লাইন হাইটটা। না, লাইন হাইট নাই, যেভাবে আছে এইভাবে রেখে দিলাম। তারপর প্যারাগ্রাফে কি আছে, কোন ফন্টটা ইউজ করা হয়েছে, কোন কালারটা আছে দেখি। দেখতে পাচ্ছি এখানে ফন্ট ফ্যামিলি, লেটো ফন্ট, ফন্ট সাইজ কত? 15 পিক্সেল, ফন্ট স্টাইল নরমাল, আমরা ওইটা দিয়ে দিচ্ছি। যে ডেসক্রিপশন যেটা আছে ওইটা তুলে দিলাম। ডেসক্রিপশনের কালার কি? কালার হোয়াইট। প্রথমে কালারটা নিয়ে নিলাম হোয়াইট, হোয়াইট কালার এখান থেকে নিয়ে নিতে পারি, রাইট। তারপর টাইপোগ্রাফিতে আসি, ফন্ট ফ্যামিলি কি ছিল? লেটো না, লেটো ফন্ট ফ্যামিলি সেট করে নিলাম। তারপর টাইপোগ্রাফি, হ্যাঁ তারপর ফন্ট সাইজ, ফন্ট সাইজ কতটুকু ছিল? 15 পিক্সেল, দিয়ে দিলাম 15 পিক্সেল। তারপর ফন্ট ওয়েট তো অবশ্যই নরমাল ছিল, ফন্ট স্টাইলও নরমাল ডিফল্ট ওগুলো রেখে দিতে পারি। তারপর লাইন হাইট, লাইন হাইট অবশ্যই দিব আমরা। দেখি লাইন হাইট কতটুকু আছে এখানে। ওইখানে হ্যাঁ দেখতে পাচ্ছি 27 আছে লাইন হাইট। লাইন হাইট আমরা পিক্সেল দিব, ইএম না পিক্সেল, আমরা পিক্সেলে সিলেক্ট করলাম, দেন 27। দেখতে পাচ্ছি ঠিকঠাক চলে আসছে, রাইট। এখন যদি আমরা যেটা বলছিলাম যে কাস্টম ফন্ট কিভাবে নিয়ে আসছেন, তাই না? এখানে এলিমেন্টরে যাওয়ার পর কাস্টম ফন্ট নিয়ে আসার অপশন আছে, আমরা কাস্টম ফন্টে ক্লিক করি যদি, তখন আমরা অ্যাড নিউতে যাব, কাস্টম ফন্টস, অ্যাড নিউ, একটা ফন্ট ফ্যামিলি দিব। ফন্ট ফ্যামিলি দেওয়ার পর অ্যাড ফন্ট ভ্যারিয়েশন, এখানে ক্লিক করার পর দেখেন ও ডাব্লিউ, তারপরে টিটিএফটাও আছে, এসবিজি আছে, ইওটি যেগুলো আছে আমরা ওগুলো আপলোড করে দেওয়ার পর পাবলিশে দিয়ে দিব। দেন ওইখানে যে ফন্ট ফ্যামিলিটা লিখে দিব
ওইটা কিন্তু সার্চ করলেই পেয়ে যাবো, ওইটা হয়ে যাবে। বুঝতে পারছেন? আমরা ফন্ট গুলো দিতে পারি, ওগুলো ফন্টগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারেন গুগল ফন্ট থেকে, অথবা গুগলের যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারেন। ওইটা হচ্ছে প্রিমিয়াম, ওইটা ফন্টগুলো কিভাবে পাবো? ফন্টোসামের ফন্টটা রাখা আছে অলরেডি। বুঝতে পারছেন? ফন্টোসামের ফন্টগুলা পেয়ে যাবেন, বা এলিমেন্টরের ফ্রি ভার্সনে ওইটা ইন্টিগ্রেট করে দেয় ফন্টোসামের ফন্টগুলা, তা নিয়ে চিন্তা করার প্রয়োজন হবে না। লাইন হাইট 27 দিয়ে দিলাম, দেন ওগুলা ঠিক আছে, টাইপোগ্রাফিটা ঢুকে দিলাম। তাহলে আমরা দেখি মোটামুটি ঠিক আছে, যেভাবে আছে এখানে ওইভাবেই আছে। এখন আমরা ওইখানে একটু স্পেস দিয়ে দিতে পারি, নাও দিতে পারি, ওটা আপনারা দিয়ে দিবেন, আমি দিচ্ছি না। এখন আমরা চাইলে ওইটাকে ডুপ্লিকেট করে দিতে, দেখেন ডুপ্লিকেট করে দিলে ওইটা দুইটা হয়ে যাবে। দেন আমরা এটাকে জাস্ট ড্র্যাগ করে আমরা ওই করে নিয়ে নিলাম। এখন ওইখানে আমরা কালারটা চেঞ্জ করে দিব। ওইখানে ফন্ট ফ্যামিলি ফন্টটা, এখানে কি ছিল, ফন্ট কোন ফন্ট ছিল, লোকেশনে একটা ফন্ট দেখতে পাচ্ছি। এটাকে এইটাকে আমরা কি দিব, ওইটা কি ছিল, ম্যাপ, ম্যাপের কালার ওইটা দিয়ে দিলাম। তারপর এখানে কি লেখা ছিল, লোকেশন না, আচ্ছা লোকেশন, তারপর ওইটা আমরা নিয়ে নিই। ওটা স্কোয়ারের পরে দেখতে পাচ্ছি লাইনটা ব্রেক হয়ে গেছে না, আমরা ওইটা দিয়ে দিলাম পুরাটা। দেন স্কোয়ারের পরে আমরা বিআর ট্যাগ দিয়ে দিব লাইনটা ব্রেকের জন্য। ব্রেক হয়ে গেছে, কিন্তু ওইখানে কি লেখা থাকবে, লোকেশন না, দেখেন হয়ে গেছে। এখন ওইটা ডুপ্লিকেট করি, দেন জাস্ট ওইটা ড্র্যাগ করে আমরা ওইখানে নিয়ে আসলাম। কিন্তু রাইটে দেখেন ফলো আছে, তারপরে ইউজার, ফলো ইউজার আইকন আছে, কিন্তু ওইখানে যে ডেসক্রিপশন যেটা ওইটা নাই, আমরা ওইটা তুলে দিব। ওইটা তুলে আমরা ওইটা ফন্ট, যে ওইখানে যে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে ওগুলো নিয়ে আসবো। কিভাবে, আমরা ডেসক্রিপশনটা তুলে নিচ্ছি এখান থেকে। ডেসক্রিপশন যেহেতু নাই, আমরা প্রয়োজন নাই, আমরা জাস্ট ওইটা কি ছিল, ওইটা লেখা ছিল কি, হ্যাঁ ফলো। কি করা ডাইরেক্ট দেখেন কপি করে নিয়ে গেলে কি করা, ওই যে 2 নাম্বারটা যে তাই না 3 নাম্বারে নিয়ে গেলেন না, ওইটা কিভাবে? হ্যাঁ দেখাচ্ছি ইউজার কোনটা থাকবে, হ্যাঁ ওইটা দেখেন। ওইখানে জাস্ট রাইট বাটনে ক্লিক করলাম, ওই যে ওইখানে যে দেখাচ্ছে এটা পেনের আইকন দেখাচ্ছে না, ওইখানে কার্সারটা রেখে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট। বুঝতে পারছেন? ওইখানে ক্লিক করার পর ওইটা তো ডুপ্লিকেট হয়ে যাবে, আরেকটা হয়ে যাবে। দেন ওইটাকে আমি জাস্ট দেখেন আবার দেখাচ্ছি, ডুপ্লিকেট করে নিলাম, এটা নিতে আসলো তাই না। এখন আমরা ওইটাতে ক্লিক করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি, ওইখানে নিতে পারি, ওইখানে নিতে পারি, ওইখানেও নিতে পারি। বুঝতে পারছেন? দেখেন এখানে তো আছে, আমরা এটা ডিলিট করতে চাই, আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা ওইখানে কি নিব, আমরা যে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে ওইগুলো নিয়ে নিব। আমরা যেখানে সার্চ দিই একটা কমেন্ট এলিমেন্টের দিকে আছে কিনা দেখতে পাচ্ছি, সোশ্যাল আইকন আছে তাই না, আমরা এগুলো নিয়ে নিচ্ছি, সোশ্যাল আইকনগুলো আমরা নিয়ে নিলাম। দেখেন একটা স্টাইলের বাইরে বলতে স্টাইলটা আছে, ওই স্টাইলটা চলে আসছে এখানে, কিন্তু আমরা আমরা আমাদের মতো করে দিয়ে দেবো। শেপগুলো কি রাউন্ডেড থাকবে না, আমরা স্কোয়ার চাই, আমরা কোনো বর্ডার, রাউন্ডেড কোনো বর্ডার চাই না। এটাকে সেন্টার লাইন হয়ে থাকবে না, রাইটে থাকবে না, কি আমরা সেন্টার লাইন দিয়ে দিলাম। আমাদের স্টাইলও দেখতে পাচ্ছি সেন্টার লাইন হয়ে আছে তাই না। তারপর আমরা ওগুলোকে স্টাইল করবো, আমরা যেভাবে আছে ওইভাবেই করে নিব। ওইটা করার জন্য আমরা কোথায় যেতে হবে, স্টাইলে। তাহলে আমার কয়টা আছে এখানে আইকন দেখি, একটা দুইটা তিনটা চারটা আছে না, আমরা চারটা করে নিচ্ছি। আপনারা চাইলে এগুলা চেঞ্জ করতে পারেন। দেখেন ফেসবুকের টুইটার ইউআরএল এখানে দিবেন, দেন ইউআরএল এখানে ক্লিক করার পরে ওই ইউআরএল যেটা দিবেন ওইটা চলে যাবে। তারপরে এখানে হচ্ছে লিঙ্ক অপশন তাই না, আপনারা যদি চান যে ওইখানে ক্লিক করার পর নতুন ট্যাবে ওপেন হবে, তখন ওইটাতে সিলেক্ট করে দিন ওপেন ইন নিউ ট্যাব। যদি চান না একই ট্যাবে চান, তখন আপনি এটা তুলে দিবেন। আমরা চাই ওইখানে ক্লিক করার পরে নতুন একটা ট্যাবে যাবে, ওইটা আমরা দিয়ে দিলাম। তারপর এখানে তো আছে, আমরা নতুন একটা আইটেম যুক্ত করি। অ্যাড আইটেম দেখাচ্ছে ওয়ার্ডপ্রেস না, আমরা ওয়ার্ডপ্রেস না কি কি আছে ওইখানে, ফেসবুক, টুইটার, আমরা লিঙ্কডইনটা নিয়ে আসি। লিঙ্কডইনটা স্যার লিংকডইন এর কাজ কি? এর কাজ, কিসের কাজ? এই যে স্যার লিংকডইন স্যার, লিঙ্কডইন, লিঙ্কডইন জি হচ্ছে স্যার। তো সোশ্যাল মিডিয়া। ফেসবুক যেভাবে, লিঙ্কডইনটা হচ্ছে এইভাবে। লিঙ্কডইনটা হচ্ছে প্রফেশনাল একটা সোশ্যাল মিডিয়া, ওইখানে যারা বিজনেস পেন বড় বড় কোম্পানিগুলো থাকে
এটা হচ্ছে প্রফেশনাল। তার মানে চারটা করে নিলাম, দেখেন ফেসবুক, টুইটার, ইউটিউব, লিঙ্কডইন, চারটা। ওইখানে চারটা আছে, আমরা চাইলে ওইখানে যেভাবে আছে ওইভাবে আমরা বিহান্স ওই আইকন গুলো পেয়ে যাবো। নিচ্ছি না, আমরা এত টাইম নেই আমাদের হাতে, ওটা নিচ্ছি না। ফেসবুক, ইনস্টাগ্রাম, এটা ড্রিবল, বিহান্স, ওইগুলো চাইলে আপনার আইকন গুলো সার্চ করলেই পেয়ে যাবে। আমরা তো চারটা নিচ্ছি, ফেসবুক, টুইটার, ইউটিউব, লিঙ্কডইনটা নিয়ে নিলাম। তারপর স্টাইলে যাচ্ছে, স্টাইলে যাওয়ার পর দেখেন কালারটা, তাদের কালার অফিসিয়াল কালার দেওয়া আছে, তাই না? আমরা অফিসিয়াল কালার চাই না। অফিসিয়াল কালার মানে হচ্ছে ফেসবুকের যে অফিসিয়াল কালার ওইটা ফেসবুক আইকনে থাকবে, টুইটারের যে অফিসিয়াল কালার ওইটা টুইটার আইকনে থাকবে। আমরা ওইটা চাই না, আমরা কাস্টম কালার দিব। এখানে কাস্টম কালার সিলেক্ট করার পরে কিন্তু কি চলে আসছে এখানে দেখতে পাচ্ছি, এটা দুইটা অপশন চলে আসছে। এখন আমরা কাস্টম কালার কি দিব? আমরা কোনো কালারই দিব না, আমরা ট্রান্সপারেন্ট রেখে দিব, তাই না? কোনো কালারের প্রয়োজন, জাস্ট বর্ডার দিব আমরা। বর্ডার কোথায়? বর্ডার টাইপ সলিড বর্ডার দিব। কত পিক্সেলের বর্ডার দিব? 2 পিক্সেলের বর্ডার। মানে যেখানে লক্ষ্য করতে দেখতে পাচ্ছি 2 পিক্সেলের একটা বর্ডার আছে, তাই না? আমরা একটু প্যাডিংটা বা ফন্ট সাইজটা কমিয়ে দিব। দেখি ওইখানে কতটুকু ফন্ট সাইজ আছে। আইটার ফন্ট সাইজ যদি আমরা একটু ফন্ট ফ্যামিলি ফন্ট সাইজ দেখতে পাচ্ছি 16 পিক্সেল। ফন্ট স্টাইল নরমাল সবগুলো ঠিকঠাক আছে। ফন্ট ওয়্যার 400, 16 পিক্সেল, দ্যাট মিন্স ফন্ট সাইজটা 16 পিক্সেল। আমরা 16 পিক্সেল দিয়ে দিলাম। দেখেন ছোট হয়ে গেছে, রাইট? এখন আমরা যেভাবে আছি ওইভাবে রেখে দিতে হবে। তারপর এখানে স্পেস আছে, আমরা প্যাডিং দিতে পারি, স্পেসিং দিতে পারি। যেখানে মানে একটা থেকে আরেকটা দূরত্ব কতটুকু থাকবে, হ্যাঁ ওইভাবে রেখে দিলাম আমরা। বর্ডারের কালার কি হবে? এখানে কি দেওয়া আছে? হোয়াইট কালার, বর্ডারের কালার হোয়াইট। তারপর এখানে যে আইকনের কালার হোয়াইট না, আমরা দিয়ে দিচ্ছি। বর্ডারের কালার কোথায়? হ্যাঁ ওইখানে দেখতে পাচ্ছি বর্ডারের কালারটা আছে, আমরা হোয়াইট কালারটা দিয়ে দিলাম। আইকনের কালার কি? হোয়াইট। আইকনের কালার হচ্ছে সেকেন্ডারি কালার, হোয়াইটটা দিয়ে দিলাম। কিন্তু হোভার করলে কি হবে? ব্যাকগ্রাউন্ডে একটা কালার আসবে, বর্ডারের কালার চেঞ্জ হবে, তাই না? তাহলে আমরা আইকন পাইলাম ওইটা, তারপর আইকন হোভার নিচে আছে, আমরা যদি নিচে যান তাহলে হোভার। প্রাইমারি কালার কি? ওইটা হয়ে যাবে, যখন হোভার হয় তখন প্রাইমারি কালার ওইটা হয়ে যাবে। দেখেন ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে, তাই না? তারপর বর্ডারের কালার কি হবে? চেঞ্জ হয়ে যাবে, বর্ডারের কালার ওইটা দিয়ে দিলাম। এখন দেখেন হোভার করার পরে দেখেন ওইখানে যেভাবে কাজ করলাম আমরা ওইটা চলে আসছে, কিন্তু এখানে একটু প্যাডিং কম আছে, তাই না? আমরা প্যাডিং দিয়ে দিচ্ছি, আইকনের প্যাডিংটা একটু বাড়িয়ে দিব। হ্যাঁ এখন ঠিক আছে। তাইলে আচ্ছা, ফুটারে আর কিছু কাজ বাকি রয়ে গেছে আমাদের, দেখতে পাচ্ছি। তাহলে আমাদের ওইটা কাজ শেষ, উইজেটের যে কাজ, উইজেটের কাজ শেষ। দেখতে পাচ্ছি নিচে একটা কি আছে, একটা কপিরাইট একটা মেসেজ আছে এখানে, আমরা এটা জাস্ট কপি করলাম। আমরা নতুন একটা কি নিব? হেডিং নিব। হেডিংটা কোথায় দিব আমরা? হ্যাঁ ঠিক আছে। এখন কথা হচ্ছে এখানে হেডিং নেওয়ার মানে যে H2 নেওয়া এরকম কিছু না, আমরা HTML ট্যাগটাও চেঞ্জ করে দিতে পারি। দেখেন ডিপ দিয়ে ডিপ হয়ে যাবে, H6ও দিতে পারি, আমরা P ও দিতে পারি। আমরা P করে দিলাম, ওইটা সেন্টার দিয়ে দিলাম। আচ্ছা আদানটা শেষ হোক দেন কথা বলি। আচ্ছা আমরা প্যারাগ্রাফ নিয়ে আসলাম, প্যারাগ্রাফটা চেঞ্জ করে দিচ্ছি। ওটা ওটা স্টাইলটা দিয়ে দিচ্ছি, কি স্টাইল ছিল এখানে? ফন্ট ফ্যামিলি এগুলো কি ছিল? ফন্ট ফ্যামিলি লেখো, ফন্ট সাইজ কত দেখতে পাচ্ছি? 15 পিক্সেল, তাই না? মাঝখানে কিছু আছে কিনা? ফন্ট ফ্যাক্টর
400 দেখতে পাচ্ছি, আমরা এটা দিয়ে দিচ্ছি। তারপর পেডিং বটম কতটুকু আছে এটা দেখার বিষয়। 50 পিক্সেল। আর কালার, কালার তো কোন কালার? কালারটা কিন্তু ডিফারেন্ট একটু কালার এখানে। একটু ডিফারেন্ট কালার, এই কালার, কালারটা দিয়ে দিলাম আমরা। আচ্ছা, কালার তো একদম ভালো হয়ে গেছে না? হ্যাঁ, ওইটা ঠিক আছে। কালার টাইপোগ্রাফিতে যাই, ফন্ট ফ্যামিলি কি ছিল? লেটো না, লেটো ফন্ট ফ্যামিলি দিয়ে দিলাম। তারপর ফন্ট সাইজ কতটুকু ছিল? 15 পিক্সেল। ফন্ট ওয়েট নরমাল ছিল। ঠিক আছে। হ্যাঁ, বাদ বাকি এগুলো ঠিক আছে, দিতে পারবো। তারপর অ্যাডভান্সে যাই, প্যাডিং বটম দিয়ে দিবে একটু আমরা। ওটা প্রথমে ব্যাঙ্গে নেবেন, দেন কাজ করবেন। প্যাডিং বটম 50 ছিল। হ্যাঁ, এখন যদি আমরা সেভ করি তাহলে আমাদের ফুটার যেভাবে ছিল ওইভাবে কিন্তু হয়ে গেছে অলরেডি। এখন আমরা সেভ করতে পারি। পাবলিশ, আপডেট করে নিচ্ছি। আপডেট হয়ে গেছে। এখন যদি আমরা একটু দেখি, ওইখানে আমাদের পেজটা ভিজিট করি। আচ্ছা, ওইখানে কি করলাম? আমরা হেডারে কাজ করি, আমাদের ফুটার রেখে, ফুটার তো ওইটা, ওইখানে কাজ করবো তাই না? প্রবলেম না, আমরা কপি করে নিয়ে নিচ্ছি। আমরা কপি করলাম, ফুটার তো ওইটা, ওইখানে তো কাজ করবো আমরা তাই না? আমরা হেডারে কাজ করতেছি। বুঝছেন আপনারা কি Yes, sir. ভুল করছি? প্রবলেম না, আমরা কপি করে নিয়ে নিচ্ছি। আমরা কপি করলাম, দেন ফুটারে নতুন একটা কি নিব, একটা একটা নিলাম, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট হয়ে গেছে তাই না? এখন আমরা এখানে পাবলিশ, আমি আপডেটের মধ্যে পাবলিশ হওয়ার কথা, কিন্তু আপডেট দেখাচ্ছি। আমরা এটা কেটে দিব, এখানে জাস্ট হেডারটা থাকবে তাই না? আমরা আপডেট করে নিচ্ছি হেডারটা। এটা হচ্ছে ফুটার না, ফুটার পাবলিশ। এখন কন্ডিশন আসবে, এড কন্ডিশন এন্টায়ার সাইট, আমরা পুরো সাইটে দেখতে চাই। সেভ এন্ড ক্লোজ। এখন যদি আমরা একটু দেখি পেজগুলা, দেখতে পারবো হেডার আছে, ফুটারও আছে, মধ্যখানে কোনো কন্টেন্ট নাই। আমরা কন্টেন্ট গুলা নিয়ে আসবো। আরে এটা কি দেখা, এটা এটা আমি বুঝতে পারছি এটা কেন দেখাচ্ছে। আমি বলে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আবার রিলোড করলে দেখতে পাচ্ছি এখানে শুধু হেডার আছে, ফুটার আছে তাই না? আর মধ্যখানে কন্টেন্ট গুলো আছে, ওইগুলা জাস্ট ওইটা একটা দিয়ে রাখছে, ফুটার আছে। অ্যাবাউটে যাই, অ্যাবাউটে যাওয়ার পরে কিন্তু আমরা দেখতে পারবো এটা আছে, হেডারও আছে, ফুটার আছে, কিন্তু কোনো কন্টেন্ট নাই। পোর্টফোলিওতে যাই, হেডারও থাকবে, ফুটারও থাকবে, কন্টেন্ট থাকবে না। টোটাল পেজে, সম্পূর্ণ পেজগুলোতে আমরা হেডারও চলে আসছে, ফুটারও চলে আসছে। এখন আমরা প্রত্যেকটা পেজের কন্টেন্টের মধ্যখানে যে কন্টেন্ট যেগুলো আছে, এলিমেন্ট যেগুলো আছে, আমরা এলিমেন্ট গুলো নিয়ে নিলেই তাই না? তাহলে আমরা প্রথমে কোনটাতে কাজ করব? হেডারটা ক্লোজ করে দিচ্ছি, হেডার তো কমপ্লিট। আমরা ফুটারটাও ক্লোজ করে দিই, ফুটারও কমপ্লিট। ফন্টটা, আমরা ফন্ট প্রয়োজন নাই, ফন্ট তো আছে অলরেডি, পেয়ে গেছি আমরা। সাইটটা দেখে ওইটা দেখে নিলাম। এখন দেখেন আমরা হোম, আমরা হোমে ক্লিক করলাম। হোমে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে লেটেস্ট পোস্ট যেগুলো আছে এগুলো দেখাচ্ছে তাই না? কিন্তু আমরা তো চাই হোম পেজটা দেখাবে। আমরা হোম পেজের ভিজুয়াল কেমন দেখেন। দেখতে পাচ্ছি এখানে হোম পেজে হোম লেখা, কিন্তু আমরা হোম পেজে যখন ক্লিক করতেছি তখন আর্কাইভ পেজ যেটা আছে, যে পোস্টের আর্কাইভ পেজ যেটা, ওইটা চলে আসছে। তখন আমরা ওইটার সলিউশন কি বলেন তো? ওইটা পারেন আপনারা? কি করবো আমরা? স্যার ওইখানে পোস্টটা ডিলিট করে দিই। বুঝি নাই। The page, different page में কি করবো? পোস্টটা ডিলিট করে দিই। page का reason. বুঝি নাই।
একটু ক্লিয়ার করে একজন বলেন। ইউনুস তুমি বলো। আমি একটা কাস্টম পেজ কি বাইরে কমপ্লিট করে দিতে পারি, তো মনে নেই আর কি। আচ্ছা তাননি তুমি বলো তো কিভাবে নিয়ে আসবো আমরা ফ্রন্ট পেজে। আমরা চাই প্রথম পেজে যাতে ওইটা থাকে, ওই পেজটা থাকে, কোন পেজটা? স্যার ওই যে আগের ওই পোস্টগুলো যদি ডিলিট করে দেন তাহলে। পোস্টগুলো ডিলিট করে দিলে তো আর্কাইভ আসবে, ওটা কি তার সলিউশন? আমরা সেটিংস থেকে রিডিং এ গিয়ে আমরা হোম পেজের জন্য হোম পেজটা দেখিয়ে দিব ওইটা, আর পোস্ট পেজের জন্য পোস্টটা দেখিয়ে দেবো। আমরা যেহেতু পোস্টের কোনো পেজ নাই, তাহলে আমরা পোস্টের কোনো পেজ রাখবো না, জাস্ট স্ট্যাটিক পেজ। হোম পেজের জন্য হোম পেজটা সিলেক্ট করে দিলাম, আর পোস্টে যেহেতু কোনো পোস্ট ব্লগ না, আমরা ওইটা যেভাবে সেভাবে রেখে দিলাম। তারপরে সেভ চেঞ্জ কি করলাম, সেটিং থেকে রিডিং এ গিয়ে হোম পেজের জন্য হোম পেজটা দেখিয়ে দিলাম। বাই ডিফল্ট এখানে ইওর লেটেস্ট পোস্ট দেখে, ইওর হোম পেজ ডিসপ্লে। বুঝতে পারছেন হোম পেজ মানে হোম পেজে কোন পেজটা ডিসপ্লে হবে, তখন এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। স্ট্যাটিক পেজও দিতে পারেন, অন্যান্য যে পেজ যেগুলো আছে যে কোনো পেজ। এখন যদি আমরা কন্টাক্ট পেজও দিয়ে দিই এখানে হোম পেজে, সেভ করলাম, দেখেন হোমে ক্লিক করার পর অথবা লগতে ক্লিক করার পর কি আসবে, কন্টাক্ট পেজটা ওইখানে আসবে। দেখেন কন্টাক্ট পেজটা হোমে ক্লিক করার পরে কিন্তু কন্টাক্ট পেজটা আসতেছে এখানে, রাইট? কিন্তু ওইটা করবো আমরা, হোমের জন্য হোম পেজটা রেখে দিব, হোম পেজ সেভ করলাম। এখন যদি আমরা লগতে ক্লিক করি, দেখুন হোমে যাই, এখন দেখবেন হোম পেজটা দেখাচ্ছে, হোম পেজটা দেখাচ্ছে, বুঝতে পারছেন? এখন আমরা হোম পেজ স্টাইল করলে যে স্টাইল করবো ওই স্টাইল দেখে যাবে। তারপরে এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ ওইরকম স্টাইল করা, তাই না? হোম পেজটাকে সিলেক্ট করে হোম পেজটাকে এলিমেন্টর দিয়ে এডিট করে আমরা ওইরকম একটা স্টাইল করে নিতে পারি। এটা আমরা একটা কাজ করি, পেজেস যেগুলো আছে অল পেজেসে যাই, অল পেজেস, অল পেজেসে যাওয়ার পরে হোম যেটা আছে ওইটাকে এলিমেন্টর দিয়ে এডিট করলাম, আমরা এডিট করলাম। আমরা কোথায় ক্লিক করবো, এডিট উইথ এলিমেন্টর না, আমরা এডিট উইথ এলিমেন্টর ক্লিক করলাম। আমরা হোম পেজটা এলিমেন্টর দিয়ে এডিট করবো। এখন আমরা হোম পেজে কাজ করতেছি, ওই পেজটার জন্য কাজ করতেছি। কিন্তু দেখাচ্ছে এখানে হোম পেজটা দেখাচ্ছে, তাই না? আমরা ওইখানে যদি সেকশন নেই তাহলে সেকশনটা কোথায় থাকবে, হোমের নিচে, কিন্তু ওইটা তো হাইড করতে হবে, তাই না? ওখানে কি হোম লেখা আছে? নাই, কিন্তু আমরা ওইটা হাইড করতে হবে। ওইটা কিভাবে হাইড করবো আমরা? আমরা যদি সেটিংসে যাই, সেটিংসে যাওয়ার পর দেখতে পাচ্ছি পেজ লেআউট, কোন ধরনের লেআউট নিব আমরা? আমরা এলিমেন্টর ফুল হোয়াইটের লেআউট চাই। তখন দেখবেন ফুল হোয়াইটের লেআউটটা আছে, হোম টুম কোনো কিছু নেই, জাস্ট ফুল হোয়াইট নিয়ে অন্যান্য যে কন্টেন্ট যেগুলো আছে রিমুভ করে দিছে। জাস্ট হেডার আছে, ফুটার আছে, দেখুন কত সুন্দর আমরা কাজ করতেছি। এখন হেডার আছে, ফুটার আছে। এখন যদি আমরা ওইখানে আরেকটা আছে কি, এলিমেন্টর ক্যানভাস আছে, ক্যানভাসটাও যদি দিয়ে দিলে হেডার ও ফুটার সবগুলো চলে যাবে। এলিমেন্টর ক্যানভাস দিলাম, দেখেন হেডার ফুটার কোনো কিছুই নেই। হেডার ফুটার রাখবো, অবশ্যই রাখবো। আমরা সেটিংস থেকে এলিমেন্টর ফুল হোয়াইট দিয়ে দিলাম। হ্যাঁ আমরা নিবো, নতুন করে নিবো। তাইলে দেখতে পাচ্ছি হেডারে কি আছে, কি কি আছে দেখতে পাচ্ছি, দুইটা কলাম আছে, একটা একটা কলামে জাস্ট ইমেজটা আছে আর একটা কলামে কিছু কন্টেন্ট আছে, তাই না? আমরা ওই কন্টেন্ট গুলো নেওয়ার আগে যে কাজটা করতে পারি, কিছু বুটস্ট্র্যাপিং করে নেব। তারপর হেডে, একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। হ্যাঁ অবশ্যই ব্যাকগ্রাউন্ড আমরা একটু নিচ্ছি। আমরা ওইগুলা কাজের আগে আমরা কিছু বুটস্ট্র্যাপিং করে নেই। বুটস্ট্র্যাপিং কি, আমরা হেডিং গুলা নিলে বাই ডিফল্ট হেডিং গুলা নিলে দেখেন, এখন যদি একটা হেডিং নেই আমরা,
একটা স্টাইল আসছে, তাই না? এখন আমরা চাই হেডিং গুলার যাতে ওই স্টাইলটা বা ওইখানে যে স্টাইলটা আছে ওই স্টাইলটা বাই ডিফল্ট পেয়ে যায়। তখন আমরা কি করতে পারি, আমরা যখন প্যারাগ্রাফ নিব তখন যাতে ওই স্টাইলটা পেয়ে যায় আমরা একটা ডিফল্ট সেট করে দিতে পারি যে হেডিং গুলার কোন ফন্ট থাকবে, প্যারাগ্রাফে কোন ফন্ট থাকবে, কোন কালার থাকবে, ওগুলো আমরা সেট করে দিতে পারি। ওইগুলো কিভাবে সেট করব আমরা, আমরা উপরে এলিমেন্টরে বাম সাইডে দেখতে পাচ্ছি এখানে কিছু আইকন আছে, তিনটা আইকন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করার পর আপনি যে গ্লোবাল স্টাইল মানে পুরো ওয়েবসাইটে কোন স্টাইলটা থাকবে ওইটা আমরা কি করতে পারি, ডিফাইন করে দিতে পারি। ডিফল্ট কালার, প্রাইমারি কালার কি থাকবে আমরা দিয়ে দিতে পারি, প্রাইমারি কালার থাকবে ওইটা। যেহেতু আমাদের ওয়েবসাইটের প্রাইমারি কালার কোনটা দেখতে পাচ্ছ, ওইটা প্রাইমারি কালার, তাই না? সেকেন্ডারি কালার হচ্ছে প্যারাগ্রাফের কালার, আমরা ওইটা দিয়ে দিব। সেকেন্ডারি কালার কোনটা, প্যারাগ্রাফের কালার হচ্ছে ওইটা, তাই না? আমরা ওইটাও দিয়ে দিলাম, ওইটা 1 টেক্সটের কালার কিন্তু ওইটা দিয়ে দিলাম। তারপর আমরা কালারের মতো করে কি করতে পারি, আমরা অ্যাপ্লাই দিলাম, ডিফল্ট ফন্টটাও সেট করতে কি করতে পারি, সেট করে দিতে পারি। প্রাইমারি হেডলাইনে কোন ফন্টটা থাকবে, প্রাইমারি হেডলাইনে কোন ফন্ট চাই আমরা, ওইখানে যে ফন্ট আছে, যে ফ্যামিলি আছে, ওই ফ্যামিলিটা নিয়ে নিব আমরা। ওই ফন্টটা হচ্ছে প্রাইমারি ফন্ট, কোথায়, হ্যাঁ এখানে, ওইটা প্রাইমারিতে রেখে দিলাম। দেন ফন্ট ওয়েট নরমাল দিব, প্রাইমারিতে নরমাল, যদি বোল্ডের প্রয়োজন হয় তখন আমরা কাস্টম ভাবে নিয়ে নিব। তারপর সেকেন্ডারি তো আমরা কোনটা দিব, ওইটা ওই ফন্টটা দিয়ে দিব। সেকেন্ডারি হচ্ছে আমরা প্যারাগ্রাফও ধরতে পারি, কিন্তু প্যারাগ্রাফের জন্য দেখতে পাচ্ছি এখানে বডি ট্যাক্স একটা আছে, সেকেন্ডারি আমরা ওইগুলোকে ধরতে পারি, অথবা হ্যাঁ ওইগুলোকে আমরা সেকেন্ডারি ধরতে পারি। সেকেন্ডারি সেম স্টাইল দেখো, ওই ফন্টটা থাকবে, কোথায় গেল, ডিফল্ট ফন্ট, প্রাইমারি, হ্যাঁ ঠিক আছে, সেকেন্ডারি, সেকেন্ডারিতে আমরা কোনটা ওইটা দিব, ওই ফন্টটা দিয়ে দিব। ফন্ট ওয়েট অবশ্যই 400 দিব। দেন বডি টেক্সট, তো বডি টেক্সটের কোন ফন্ট থাকবে, লেটার ফন্ট, তাই না? বডি টেক্সট হচ্ছে ওইগুলা। হ্যাঁ লেটার ফন্টটা দিয়ে দিলাম। হোয়াইট থাকবে 700 হোয়াইট, আমরা এগুলোই কাজ করে এবার হয়ে গেল আমাদের। এখন যদি আমরা অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পর দেখেন আমরা যখনই কোনো এলিমেন্ট নিব, আমরা একটা কি নিচ্ছি, একটা একটা সেকশন নিলাম, সেকশন নেওয়ার পর আমরা একটা হেডিং নিচ্ছি, দেখেন কি আসে, দেখেন ওই কালারটা চলে আসে, ওই ফন্টটা চলে আসে। কিন্তু একটু আগে কি ছিল, অন্য একটা স্টাইলের কালার, যেমন যখন যখন আমরা প্যারাগ্রাফ নিব তখন ওই স্টাইলের প্যারাগ্রাফটা চলে আসবে। দেখেন লেটার ফন্ট যেটা ওইটা চলে আসছে, কালারটাও চলে আসছে। তাহলে বুঝতে পারছেন আমরা ডিফল্ট কিভাবে সেট করে দিতে পারি, পুরো ওয়েবসাইটের জন্য কিভাবে সেট করে দিতে, কোন স্টাইল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ ভিডিও চলে যাচ্ছে নাকি? থিম স্টাইলে আমরা অনেক কিছু আছে, এগুলো সেট করে, টাইপোগ্রাফি আছে, বাটন ফন্ট, এগুলো আমরা সেটা ক্লিক করবো, চাইলে দিয়ে দিতে পারেন আপনি। তাহলে আমরা এখন আর বারবার কিন্তু ফন্টের ফ্যামিলিটা চেঞ্জ করা লাগবে না, এখন জাস্ট আমরা ফন্টের সাইজটা, ফন্টের স্টাইলটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে, তাই না? আমরা নিয়ে নিচ্ছি, দুইটা কলাম নিচ্ছি, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা কলাম আছে, একটা দুইটা, দুইটা নিয়ে নিলাম। এখন সেকশনের হাইট কতটুকু থাকবে ওইটা ডিফাইন করে দিব আমরা। দেখেন প্রচুর হাইট আছে, সেকশনের অনেক হাইট আছে, আমরা ওই হাইটে একটা সেকশন নিয়ে নিই। কতটুকু হাইট দিব আমরা, এখানে এখানে আছে যে ভার্টিক্যাল হাইট, মিনিমাম হাইট আমরা একটু 1000 পিক্সেল দিব, অথবা 1200 দিয়ে দিই, 1100 দিই। পড়ে গেছে, 1100 পিক্সেল একটা হাইট চলে আসছে, তাই না? আমরা এখানে ইমেজ নিয়ে নিব, আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই একটা, হ্যাঁ 1100 তো অনেক বেশি হয়ে যায়, আমরা 1000 দিই। আমরা চাইলে কিন্তু দেখেন ওইখানে আরো কিছু অপশন আছে, মিনিমাম হাইট আছে, ফিট টু স্ক্রিন, দেখেন পুরো স্ক্রিনটা কিন্তু আমরা যে ভার্টিক্যাল 100%, 100 বিএইচ, আমরা যখন ফ্রন্ট এন্ডে কাজ করছিলাম তখন হাইট কতটুকু দিয়েছিলাম, পুরো স্ক্রিনটা পাওয়ার জন্য, স্ক্রিনে যতটুকু হাইট আছে ততটুকু পাওয়ার জন্য যে 100 বিএইচ, তাই না? ওই 100 বিএইচ এর কাজ হচ্ছে ওইটা, মিনিমাম হাইট আমরা 1000 দিয়ে দিলাম। এটা একটা ব্যাকগ্রাউন্ড দেবো, কি ব্যাকগ্রাউন্ড আছে দেখি, একটা ইমেজ আছে ব্যাকগ্রাউন্ডে না, আমরা ইমেজটা দিয়ে দিব। কিভাবে দিব, আমরা এখানে ক্লিক করলাম, তারপর স্টাইলে আসলাম, স্টাইলের পর ব্যাকগ্রাউন্ড টাইপ, ওখানে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড টাইপ একটা ইমেজ দিয়ে দিলাম। কোন ইমেজটা আছে, সম্ভবত ওইটা, দেখি একটু,
হ্যাঁ ওইটা ইনসার্ট মিডিয়া, দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে আসছে, রাইট? কিন্তু ওইখানে যেটা হয়েছে যে ব্যাকগ্রাউন্ডটা কোথায় থাকবে, হেডারের নিচেও থাকবে, তাই না? আমরা একটু পরে ওইটা করতেছি। আমরা ওইখানে একটা ইমেজ নিয়ে আসি, ওইখানে যে ইমেজটা আছে ওই ইমেজটা নিয়ে আসি আমরা। এখানে ইমেজটা কিভাবে নিয়ে আসবো, আমরা জানি যে ওইখান থেকে এলিমেন্ট থেকে যদি আমরা ওইখানে ইমেজ নিয়ে আসি, তখন ইমেজের বক্স আসবে, দেন ওইখান থেকে আমরা ইমেজটা সিলেক্ট করে দিতে পারি কোন ইমেজটা আছে, হয়তো ওইটা, ওইটা না, ওইটা না, ওইটা ওইটা দিব। হ্যাঁ ওইটা ঠিক আছে, ওই ইমেজটাই আছে ওইখানে, right? হ্যাঁ, তারপর এখানে কে কে আছে দেখি। আচ্ছা, ওগুলো দেওয়ার আগে আমরা একটা কাজ করি, ওইটাকে একটু হেডার নিচে নিয়ে নেই। আমরা আপডেট করলাম, একটু ভিউটা দেখি কেমন আসলো, রিলোড দিই। হ্যাঁ দেখতে পাচ্ছি চলে আসছে। আচ্ছা ওইটা একটু যদি আবার রিলোড দিব, ওইটা চলে যাবে। ওইটা ফিক্স করে দিব, কারণ হচ্ছে এখানে আমরা যে এলিমেন্টরটা ইউজ করছি, এলিমেন্টর র এবং এলিমেন্টর ফ্রি যেটা, ওইটা কিন্তু একই ভার্সনের না, কিছু কনফ্লিক্ট আছে ওইখানে, ওইটা কিন্তু ডিবাগ দেখাচ্ছে ওইটা। আমরা আপনাদের, আমি আপনাদের যে ওইখানে যেটা আছে এলিমেন্টরের প্রো ভার্সন আছে, ফ্রি ভার্সন, একই ভার্সনে দুইটা আছে, ওই দুইটা দিয়ে দিব, ওই দুইটা আপনারা ইনস্টল করে নেবেন। দেন আর কি হবে, কোনো এরর দেখাবে না, আপনার এরর আসবে না। হ্যাঁ দেখতে পাচ্ছি চলে আসছে, কিন্তু এখানে যেটা করতে হবে আমাদের, যে মেনু যেটা আছে, মেনুর নিচে মেনুটা ট্রান্সপারেন্ট থাকবে, তাই না? মেনুটা কোথায় থাকবে, ওই সেকশনের উপরে থাকবে, তাই না? ওইটার জন্য আমরা কি করতে পারি, যে মেনুটাকে এডিট করব। দেখেন এখানে মানে হেডারটাকে এডিট করব, আমরা হেডারে ক্লিক করতেছি, আমরা এডিট উইথ এলিমেন্ট দেন হেডার, আমরা হেডারটাকে এডিট করব। হ্যাঁ, কি এডিট করব, হেডারের যে হাইট আছে, হাইট কতটুকু আছে এখানে, 80 পিক্সেল না? আমরা 80 পিক্সেল মাইনাস বটম মার্জিন, মার্জিন বটম কত, মাইনাস 80 পিক্সেল দিয়ে দিলে কিন্তু ওইটার নিচে চলে আসবে, ওইটার নিচে চলে আসবে। ওইখানে যাওয়ার পর ওইটা ভেঙে দিলাম মার্জিনটা, তারপর বটম কি দিব, 80 পিক্সেল মাইনাস মাইনাস 80 পিক্সেল দিব। এখন যদি সেভ করে আপডেট করি, পুরো পেজের ভিউটা একটু দেখি আমরা। আপডেট করে নিলাম হেডারটা। হ্যাঁ আসছে, উপরে চলে আসছে, কিন্তু ওই কন্টেন্টগুলো দেখাচ্ছে, বাকি অন্যান্য যেগুলো আছে ওগুলো নিচে চলে গেছে। কারণ কি, কারণ আমরা যে ইন্ডেক্স দেই নাই, হেডারে যে ইন্ডেক্স দিয়ে দিলেই হয়ে যাবে এটা। হেডারটা এডিট করতেছি, যেহেতু একটা আরেকটার উপরে নিয়ে আসছি, অবশ্যই যে ইন্ডেক্স দিব আমরা। হেডারের যে ইন্ডেক্স কোথায় দিব, আমরা একটু হেডারটা সিলেক্ট করলাম, দেন অ্যাডভান্সে এসে যে ইন্ডেক্স দেখতে পাচ্ছি এখানে 10 দিয়ে দিলাম যে ইন্ডেক্স। এখন আপডেট করলাম, এখন যদি আমরা একটু সাইটটা দেখি একটু এখানে, হ্যাঁ আপডেট হয়ে গেছে হেডারটা। হ্যাঁ দেখতে পাচ্ছি এখন, এখনো কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে, দেখা যাচ্ছে। আমি একটু ট্রান্সপারেন্সি করে কমিয়ে দিব আপনাদের দেখার সুবিধাতে। স্টাইলে যাওয়ার পরে আমরা যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে, ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট আমরা একটু একটু কমিয়ে দিব, যাতে ভালোভাবে বোঝা যায় যে এটা উপরে আছে, তাই না? এখন আমরা একটা কাজ করি, আপডেট করি, রিলোড দেই। চলে আসছে, কিন্তু একটু ওইটা একরকম আর ওইটা একরকম দেখাচ্ছে। আমরা আবার রিলোড দিব, এটা বারবার এরর দেখাচ্ছে, আমি কিন্তু ওইটা ঠিক করে নেব। কিন্তু ওইটা একরকম আর ওইটা একরকম
দেখাচ্ছে। কারণ কি, কারণ হচ্ছে আমরা যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে, ইমেজটার পজিশন আমরা ফিক্স করে দেই নাই। দেখেন আমরা যখনই কোনো ব্যাকগ্রাউন্ডের ইমেজ নিব, ইমেজ নেওয়ার সাথে সাথে কি করব, আমরা ওইটার পজিশন যেগুলো আছে, যেমন ইমেজ নিলাম ওইটার ব্যাকগ্রাউন্ডে না, পজিশন কি থাকবে, ডিফল্ট থাকবে, এটা সমস্যা নেই। আর তারপর ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ঠিক আছে, রিপিট নো রিপিট দিব, নো রিপিট দিলাম, সাইজ কভার, অথবা সাইজ আমরা কন্টেন্ট দিয়ে দিতে পারি। দেখেন সাইজ কন্টেন্ট দিলে কি হয়, রিপিট হয়ে যায় না, আমরা রিপিটটা অফ করে দিচ্ছি। রিপিট ওয়াই, কন্টেন্ট দিলে রিপিট হবে, অটো দিলে কি হয় না, অটো দিলে ঠিকঠাক আসে না। কাস্টম আমরা 100 দিয়ে দিতে পারি, 100 না, আমরা একটা কাজ করি, কভারই দিই। তারপর অ্যাটাচমেন্ট, এখানে কি ফিক্সড না, এটা স্ক্রল হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটাও স্ক্রল হচ্ছে না, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটাও স্ক্রল দেবো, অ্যাটাচমেন্ট যেভাবে আছে ওইভাবে দিয়ে দেবো, স্ক্রল হবে। রিপিট নো রিপিট, আপডেট করি আমরা, একটু দেখি। হ্যাঁ ঠিক আছে মোটামুটি। এখন যদি আমরা চাই কি করতে, ওইখানে দেখতে পাচ্ছি একটা যে প্রবলেমটা দেখা দিচ্ছে, এখানে আমরা যদি এটা একটু দেখে লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে প্রচুর কি আছে, একটা গ্যাপ আছে এখানে। তো এখানে তেমন কোনো গ্যাপ নাই, তাই না? আমরা ওইখানে দেখতে পাচ্ছি গ্যাপটা আছে, এখানে গ্যাপ আছে। আমরা একটু কাজ করব, ওইখানে যে কি করছে, এটা একটু মার্জিন টপ দিয়ে দিব, প্যাডিং, অবশ্যই প্যাডিং দিব আমরা। প্যাডিং টপ আমরা কত দিতে পারি, 80 পিক্সেল। রাইট, এখন ঠিক আছে। যেহেতু ওইটার 80 পিক্সেল নিচে নিচে চলে আসছে, আমরা ওইটাকেও নিচে নামাতে হবে। এখন যদি আমরা একটু দেখি, রিলোড দিই, হ্যাঁ এখন ঠিক আছে। এলিমেন্টটা ফাংশনের সাথে কিন্তু কি করতেছে, এটা কমপ্লিট করতেছে, ওইটা আমরা সলভ করে নিব। যেটা বলছিলাম যে আপনাদের ওই দুইটা দিব, ওই দুইটাই ইনস্টল করে নিলে হয়ে যাবে। তাহলে আমরা একটা কাজ করি, এটা একটু রিলোড দিই, রিলোড দেওয়ার পর যেভাবে আছে সেইভাবে নিয়ে আসি। হ্যাঁ এখন আমরা এখানে কন্টেন্ট গুলো অ্যাড করবো। কি কন্টেন্ট আছে, প্রথমে প্রথমে একটা এক্সপোর্ট আছে না, ওইটা নিয়ে এসেছি। ওটা কি থাকবে, H5 নেই, না H5, হ্যাঁ H5 ঠিক আছে। তারপর আরেকটা কি আছে এখানে, তো এটা H1 আছে না, H1টাও নিয়ে এসেছি। এটা আমরা এখানে H2 থেকে H1 করে দেবো। তারপর ফন্টের সাইজ আমরা একটু পরে স্টার্ট করতেছি। তারপর একটা প্যারাগ্রাফ আছে দেখতে পাচ্ছি আমরা, ওইটাও নিয়ে এসেছি। টেক্সট এডিটর, রাইট, আমরা ওইটা এখানে দিয়ে দিলাম। ওইটা আমরা কালারটা ব্ল্যাক চলে আসছে, আমরা একটু পরে স্টাইল করবো। তারপর কি আছে, একটা বাটন আছে, সি গ্যালারি নামে একটা বাটন আছে এখানে। বাটনটা যদি আমরা পেয়ে যাবো, তো ওখানে যদি সার্চ করি বাটন, বাটনটা আছে এখানে, বাটনটা নিয়ে নিব। কোথায় নিব, প্যারাগ্রাফের নিচে নিব। বাটনের সাইজ স্মল আছে না, আমরা মিডিয়াম দেবো, দেখি আমাদের, হ্যাঁ মিডিয়াম সাইজের বাটন আছে, আমরা মিডিয়াম দিয়ে দিলাম। হ্যাঁ তাহলে কন্টেন্ট গুলো নিয়ে আসলাম আমরা। এখন দেখেন ওইখানে যদি আমরা একটু লক্ষ্য করি, ওইখানে ক্লিক করলাম, ওইখানে থেকে ওইখানে ক্লিক করার পরে যে ভার্টিক্যাল অ্যালাইন আমরা মিডিল দিব, তখন দেখেন যে তার যে কলামের যে হাইট আছে, ওই হাইটের মধ্যে ওখানে চলে আসে ভার্টিক্যাল অ্যালাইন মিডিল। তারপর দেখেন আমরা পুরো ডিপটাকে যদি কোনো ডিপের ভিতরে নিতে চাই, HTML এর ডিপ আছে এখানে, হেডার ফুটার, আমরা তো এটা ডিবেই রাখবো, ডিফল্ট ডিফল্ট হচ্ছে ডিপ দেয়া আছে, ডিবি রাখবে।
এখন আমরা স্টাইল করব। প্রথমে ওইটাকে স্টাইল করি, কিভাবে স্টাইল করবো ওইটা সিলেক্ট করলাম, দেন ওইটার স্টাইল ফন্ট কালার কি আছে আমরা এখান থেকে দিয়ে দিব। একটা স্প্রেড এলিমেন্ট করি, দেখতে পাচ্ছি এখানে মার্জিন বটন দেওয়া আছে কিছুটা, মার্জিন বটন 20 পিক্সেল আছে, আমরা 20 পিক্সেলে দিব। তারপর এখানে যদি আমরা একটু দেখি ফন্ট সাইজ বা ফন্ট ফ্যামিলি তো অলরেডি পেয়ে গেছে, ফন্ট সাইজ 20 পিক্সেল, ফন্ট স্টাইল নরমাল, ফন্ট ওয়েট 400 না, কালার হোয়াইট আমরা দিয়ে দিচ্ছি। টেক্সট কালার কি থাকবে? হোয়াইট থাকবে। টাইপোগ্রাফিতে যাই, ফন্ট সাইজ কতটুকু ছিল? 20 পিক্সেল না, 20 পিক্সেল দিয়ে দিচ্ছি, হোয়াইট। তারপর ফন্ট টু ওয়েট অবশ্যই নরমাল ছিল, ফন্ট স্টাইলও নরমাল আছে, ফন্ট স্টাইল। তারপর লাইন হাইট কতটুকু ছিল দেখি, 30 পিক্সেল, দেখতে পাচ্ছি লাইন হাইট 30 পিক্সেল আছে, আমরা লাইন হাইটও দিয়ে দিব 30 পিক্সেল। পিক্সেলে সিলেক্ট করবো, ইএম না পিক্সেল দিব। হ্যাঁ ঠিক আছে। তারপর আমরা দেখছিলাম একটা মার্জিন বটম আছে এখানে 20 পিক্সেলের মতো, আমরা ওই 20 পিক্সেলও দিয়ে দেবো। মার্জিনটা কোথা থেকে দিব? অ্যাডভান্সে গিয়ে আমরা মার্জিনটা দিয়ে দিব, শুধু বটমে 20 পিক্সেল দিয়ে দিলাম, পেয়ে গেছে 20 পিক্সেল আছে। তারপর ওইটাতে আসি, ওইটাতে কোন স্টাইল আছে, স্প্রেড এলিমেন্ট করি, দেখতে পারবো। মার্জিনটা রাইটে দিবেন হচ্ছে, কোথায় 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 দিছি? আমি রাইটে দিছি। মার্জিনটা একটু বেশি। হ্যাঁ রাইটে দিয়েছি, দেখতে। হ্যাঁ বটম ঠিক আছে। তারপর ওইটাতে আসি আমরা, ওইটাতে কি আছে দেখি, ওইটাতে মার্জিন বটন 10 পিক্সেল আছে এখানে। তারপর ফন্ট ফ্যামিলিটা অবশ্যই পেয়ে গেছে, ফন্ট সাইজটা আমরা দিয়ে দিব, ফন্ট সাইজ 80 পিক্সেল, ফন্ট স্টাইল, ফন্ট ওয়েট কত? 700। লাইন হাইট কতটুকু আছে দেখি, 96 দিয়ে দিলাম আমরা। ফন্ট সাইজ এটা সিলেক্ট করবো, এটা স্টাইলে গেলাম, স্টাইলে যাওয়ার পর টেক্সটের কালার তো পেয়ে গেছে অলরেডি, আমরা টাইপোগ্রাফিতে ক্লিক করলাম, ফন্ট ফ্যামিলি পেয়ে গেছে, আমরা ফন্ট সাইজটা দিব, ফন্ট সাইজ কতটুকু ছিল? 80 না, 80 পিক্সেল। কিন্তু যখন ওইরকম করবো তখন কিন্তু ঠিকঠাক আছে, যেভাবে ছিল এখানে ইন্সপায়ার বাই, আচ্ছা ওইখানে তো অন্যটা আছে, আমরা টেক্সটটা তো চেঞ্জ করতে হবে তাই না, আমরা দেখতে পাচ্ছি টেক্সটটা আছে, কন্টেন্ট থেকে টেক্সটটা চেঞ্জ করে নেই। ওইটা ঠিক আছে। টাইপোগ্রাফিতে ছিলাম না, টাইপোগ্রাফিতে যাওয়ার পর ফন্ট সাইজ দিচ্ছে, ফন্ট ওয়েট কত? বোল্ড, বোল্ড দেখছিলাম আমরা। তারপর লাইন হাইট ছিল একটা, লাইন হাইট কত ছিল? 96 ছিল, 96 96 এখানে ইএম দেওয়া না, আমরা পিক্সেল করে দেবো, পিক্সেল 96 পিক্সেল ঠিক আছে। কিন্তু এখানে তো 96 দেওয়ার পরে এখানে তো ঠিকঠাক আসছে না, না আর একটু বাড়িয়ে দিতে হবে ফন্ট সাইজ অনুসারে। 96 দেওয়ার পরে এখানে একদম উপরে নিচে লেগে আছে না, এটা অবশ্যই বাড়িয়ে দিব আমরা, 98 দিলে ঠিক আছে। হ্যাঁ ওইটার মতো ঠিক আছে, হ্যাঁ ওইগুলাই ঠিক আছে। তাহলে আমরা একটু অন্যটা দেখি, আমরা প্যারাগ্রাফে যাই একটু। আচ্ছা ওইটার মার্জিন বটম 10 পিক্সেল দেখছিলাম না, মার্জিন বটম 10 পিক্সেল, 10 পিক্সেল দিয়ে দিলাম। তারপর প্যারাগ্রাফে আসি, প্যারাগ্রাফে কি কি ছিল দেখে নিই, স্টাইলটা ইন্সপেক্ট এলিমেন্ট করলাম। এটার লাইন হাইট দেখতে পাচ্ছি 27 না, তারপর দেখতে পাচ্ছি এটা প্যারাগ্রাফের মার্জিন বটম কতটুকু আছে? 40 পিক্সেলের মতো মার্জিন বটমই আছে দেয়া। ফন্ট সাইজটা দেখে নিই আমরা, ফন্ট সাইজ দেখতে পাচ্ছি 15 পিক্সেল না, 40 400, ফন্ট ওয়েট 400, আমরা স্টাইল করে নিচ্ছি। প্রথমে কালারটা দিয়ে দিব, কালার কি ছিল এখানে? ওইটা না, হোয়াইট, একদম হোয়াইট ছিল, হ্যাঁ হোয়াইট। তারপর টাইপোগ্রাফিতে যাই, ফন্ট ফ্যামিলি তো পেয়ে গেছে অলরেডি, ফন্ট সাইজ 15 পিক্সেল, আর লাইন হাইট 20 পিক্সেলের দেওয়ার পর 27, হ্যাঁ 71,
27 রাইট। তারপর কি আছে এখানে, লেটার স্পেসিং না, লেটার স্পেসিং যেভাবে আছে রেখে দিলাম। তারপর ফন্ট ওয়েট তো অবশ্যই 400 আছেই অলরেডি। মার্জিন বটন ছিল অনেকটা, কতটুকু ছিল মার্জিন বটন যদি একটু দেখি, 40 পিক্সেল। মার্জিনটা দিব কোথায় থেকে, অ্যাডভান্স না, না পেডিং না মার্জিন ছিল। ঠিক আছে। হ্যাঁ, এখন আমরা বাটনে আসি। বাটনে কি কি ছিল, কোনো ব্যাকগ্রাউন্ডে একটা বর্ডার আছে, জাস্ট একটা বর্ডার আছে। ফন্ট ফ্যামিলি দেখতে পাচ্ছি, একটু ফন্ট ফ্যামিলিটা দেখে নিই। ফন্ট ফ্যামিলি তো লেটা আছেই, ফন্ট সাইজটা ওগুলো একটু দেখে নিই। ফন্ট সাইজ দেখতে পাচ্ছি 15 পিক্সেল, নর্মাল 400। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, তারপর এটা বর্ডার আছে, 2 পিক্সেলের বর্ডার আছে, উপরে নিচে 15 পিক্সেল প্যাডিং, ডানে বামে 25 পিক্সেল রাইট। নিয়ে নিচ্ছি। বর্ডার স্টাইল কোথায়, হ্যাঁ ওইটা হচ্ছে বর্ডার স্টাইল। প্রথমে টেক্সটের কালার তো হোয়াইট থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার কোনো কিছু থাকবে না, ট্রান্সপারেন্ট করে দিলাম। অবশ্যই এটা বর্ডার থাকবে, বর্ডার কোন বর্ডার থাকবে, বর্ডার সলিড বর্ডার থাকবে। বর্ডার কত পিক্সেলের, 2 পিক্সেলের বর্ডার দিয়ে দিব, 2 পিক্সেল রাইট। তারপর আমরা এখন টাইপোগ্রাফিতে আসি। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস থাকবে অবশ্যই। তারপর কি সাইজ, ফন্ট সাইজ কতটুকু ছিল, ফন্ট সাইজ ছিল 15 পিক্সেল না, 15 পিক্সেল রাইট। লাইন হাইট প্রয়োজন মনে করি না, যেভাবে আছে সেভাবে রেখে দিতে পারে। তারপর স্টাইলে দেখতে পাচ্ছি একটা ডিফল্ট একটা আছে, তারপর হভার। হভার হলে কি হয়, ব্যাকগ্রাউন্ড কালার এবং বর্ডার কালার চেঞ্জ হয়ে যায়, তাই না? ওইটা দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার কোনটা হয়, ওইটা। আর বর্ডারের কালার কি হয়, ওইটা। এখন যদি আমরা একটু হভার করি, অ্যাকুরেট একদম যেভাবে আছে সেভাবে হয়ে গেছে। কিন্তু এখানে কি কোনো বর্ডার রেডিয়াস আছে, দেখি। কোনো বর্ডার রেডিয়াস নাই, তাহলে আমরা ওইখানে দেখতে পাচ্ছি কিছুটা আছে, আমরা একটু 1 করে দিব। বর্ডার রেডিয়াস 1, 0। দেখেন বর্ডার রেডিয়াসটা চলে গেছে। তাহলে এখন যদি আমরা সেভ করি, আপডেট করলাম, তো দেখি কি আসলো কি না। এরোটা খুবই বিরক্তিকর দেখাচ্ছে। এলিমেন্টটা ঠিকঠাক করে নিলে এরোটা চলে যাবে ইনশাআল্লাহ। দেখেন কিন্তু এখানে কিছু মার্জিন পেডিং বেশি হয়ে গেছে না, আমাদের এক্স্যাক্টলি ওইটা করতে গিয়ে কিন্তু মার্জিন পেডিংটা বেশি, ওইখানে দেখাচ্ছে কম, কিন্তু ওইখানে বেশি যেটা দেখাইছে ওইটা আমরা আনটাচ করে দিয়ে দেবো, একটু কমিয়ে কমিয়ে দিব। ওইখানে একটু কমিয়ে দিতে পারি, এখানে একটু কমিয়ে দিলে কিন্তু এক্সাক্ট হয়ে যায়। স্যার আমরা যেটা করতেছি এটার কি নিজস্ব মার্জিন পেডিং আছে? কোনটা, হেডারের প্যারাগ্রাফ, এই যে এগুলা, ওইটা যেমন এই প্যারাগ্রাফে কি নির্দিষ্ট মার্জিন পেডিং আছে? নির্দিষ্ট মার্জিন পেডিং নাই, এটা দেখে নিই আমরা আছে কিনা, এটা বাইরে থাকতে পারে। তো দেখি আমরা একটু কম্পোনেন্টস যেমন বুটস্ট্র্যাপে ছিল। আবার কম্পিউটার দেখতে পাচ্ছি আমরা কতটুকু দিচ্ছিলাম, 10 পিক্সেল না, দেখতে পাচ্ছি 4 পিক্সেল বেশি হয়ে গেছে, এখানে 14 পিক্সেল চলে আসছে। কিন্তু ওইটাতে যাই একটু, ওখানে যাওয়ার পর দেখতে পাচ্ছি এখানে কতটুকু আছে, মার্জিন বটন কতটুকু দিচ্ছিলাম, H1 এ, H1 এ তো দিচ্ছিলাম না। জি স্যার, এই সবগুলাকে এটা হয়েছে মার্জিন হ্যাঁ কত? 10 পিক্সেল আছে এখানে। তারপর দেখেন ওইখান থেকে একটা পাইছে, কিন্তু ওইখান থেকে একটা পাইছে, ওইটা কি, ওই এলিমেন্টটা পাইছে, তারপর এখান থেকে আরো পাইছে, তাই না? আমরা একটু কমিয়ে দিব, এত বেশি দেওয়ার প্রয়োজন, একটু কমিয়ে দিই আমরা। ওইটা ওইটা দিব না, আবার ওইখানে যাই, ওইটা তো অনেক এলিমেন্ট, ওইগুলো থেকে পেয়ে যায় অ্যাকচুয়ালি। এটা একটু কমিয়ে দিব আমরা, না 10 পিক্সেল, একটু 20 দিব, ঠিক আছে। ওইটাতে একটু কমিয়ে দিব, অবশ্যই ওইটাতে অনেক বেশি হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছি। এটাকে ঠিক আছে, এটা না,
এটা কোনো দেওয়ার প্রয়োজন মনে করি না। ঠিক আছে, এখন আপডেট দিয়ে আমরা আপডেট দিব, যেভাবে করলে অ্যাকুরেট হয় ওইভাবে করে নিব আমরা। এখানে আপডেট হয়েছে। এখন যদি রিলোড দিয়ে আপডেট হবে। হ্যাঁ, এখন ঠিক আছে। ওইটা ওইটা কিন্তু আপনারা ওইটা কি করলে আমরা যে এলিমেন্টটা দিব ওইটা করলে আর হবে না, এররটা আসবে না। এররটা আমি চেক করে নিব, এররটা আমি তো এখানে এলিমেন্টর প্রো এবং এলিমেন্টর যে ফিটা আছে ওইটা অ্যাডজাস্ট করে নিব ভার্সনের সাথে, হইলে হয়ে যাবে, এররটা আসবে না। তাহলে দেখতে পাচ্ছি হেডারটা নিয়ে নিলাম আমরা। দেখেন যেভাবে আছে এখানে আমরা অন্যান্য কিছু করি না, জাস্ট আমরা হোম পেজের হেডারটা করে নিলাম। পারেন তো করতে, না প্রবলেম হবে? কঠিন মনে হচ্ছে আপনাদের নাকি? খুব একটা কঠিন ওইগুলা না, একদম ইজি, একদম ড্রাগ এন্ড ড্রপ করে না কিন্তু। স্যার, আজকে কি আরো দেখাবো? না স্যার, আর দরকার নেই স্যার। অনেকগুলি যেগুলা হয়েছে ওগুলা সেট আপ করে নেন, হেডার ফুটার। আর যে ওয়েবসাইটটা করছেন ওয়েবসাইটের লিংকটা দিবেন। হ্যাঁ, লিঙ্কটা কোথায় দিব? ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। স্যার আর ওই ফাইলগুলা হ্যাঁ, ফাইলগুলো এলিমেন্টের ফাইলগুলো দিয়ে দিচ্ছি। এলিমেন্টের ফাইলগুলো কোথায় যেন দিয়েছিলাম, ব্যাচ 2 তে আছে, দিয়ে দিচ্ছি। বেস্ট স্যার। হ্যাঁ, ব্যাচ 2 ঠিক আছে, আমি ব্যাচ 2 দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি ওইখান থেকে দেখছি আমি।